ওবাদা বলেন, নবী গো, আপনার চেহারাটা কত সুন্দর গো নবী, কিন্তু আপনার ঠোঁটের নিচটা একটু ফাটা কেন? এই কথাটা বলার সাথে সাথে আমার নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেছে, ঠোঁট কাঁপা শুরু হয়ে গেছে। নবী বলে, ওবাদা রে, তোমাদের এই দেশে আসার আগে আমি তায়েফে গেছিলাম রে ওবাদা। ওই তায়েফের যুবকেরা আমারে পাগল বইলা বইলা মারছে। তায়েফের একটা যুবক আমারে ওইরাইছা এমন ভাবে ঘুষি মারছে রে ওবাদা, আমার ঠোঁটটা ফাটায় দিছে। আমার নারায়ণগঞ্জের আশেকের রাসূলরা এখন বসে বসে কাঁদতে থাকবা ওই নবীর কথাটা শুই না। ছোট্ট ছেলে ওবাদা বাবার কোল থেকে নাইমা হাতটাই ভাবে বাড়ায় দিছে, বলে, আমার মদিনার বন্ধুরা, ও মদিনার ছেলেরা, তোমরা আমার হাতে হাত দাও, অঙ্গীকার কইরা বাড়িতে যাইবা। মক্কার ছেলেরা নবীরে মারছে, নবীর ঠোঁট ফাটাইছে, নবীরে কষ্ট দিছে, আমরা মদিনার ছেলেরা নবীর জন্য কলিজা কাইটা দিয়া দিব। মদিনার ছেলেরা যদি অঙ্গীকার নিয়ে বাড়ি যাইতে পারে, নারায়ণগঞ্জের যুবক তোমরা কি অঙ্গীকার নিতে পারবা না? যেই নবী আমাদের জন্য পুরা জিন্দেগি বিলীন করছে, ওই নবীর জন্য দরকার হলে আমরাও কলিজা কাইটা দিব। নবীর অপমান মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। রাজি আছেন না নাই? আমরা মুসলমান, আমাদের রাজনৈতিক পরিচয়গুলা কোনো পরিচয় না, কে কোন পীরের মুরিদ এগুলা কোনো পরিচয় না। পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দার, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমার বড় পরিচয়। আমি শরীয়তপুরি, গত বছরের আগের বছর আপনাদের এই ময়দানে বয়ান করেছি। আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন, আবার অনেক যুবকেরা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন একটা নজর দেখার জন্য। আমি পায়ে হাত রেখা বলে চাই, আমি যত সময় আলোচনা করব দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম একবারও আপনারা আমি নিতে বলবো না। বাপ যতবার টাইম আসবে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বইলা বইলা আমার মালিকের খুশি করবেন। বলতে পারেন, শরীয়তপুরি ভাই সুবহানাল্লাহ বললে কি লাভ হবে? একবার এই গুদারাঘাট জমিনে বৈশা সুবহানাল্লাহ বলবেন, আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম সহ আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, নবীজি আল্লাহ যে সুবহানাল্লাহর গাছটা লাগাবে, এই গাছটা মোটা তাজা কেমন হবে আমাদেরকে একটু বলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা, একটা যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর দৌড়াইতে থাকে, এরপরেও আমার আল্লাহ যে সুবহানাল্লাহর গাছটা লাগাবে, এই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। নারায়ণগঞ্জের মানুষের অনেক চালাক মানুষ, কারণ এটা তো শিল্প এলাকা, ব্যবসায়ী এলাকা, গার্মেন্টস ফ্যাক্টরির এলাকা। আপনার অনেক চালাক। আমি বলার সাথে সাথে আপনারা তো জান্নাতের ভিতরে গাছ একটা লাগাই দিচ্ছেন, আরেকটা লেগে গেছে, আরেকটা লেগে গেছে, দেন না আরেকটা লাগায়, বাবার জন্য একটা লাগায় দেন, মার জন্য একটা লাগায় দেন, নিজের জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই তাকবীরটা আমি কেন দিতে বলি জানেন? আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান না, এটা কোনো নেতা নেত্রীর স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম, যেই পাওয়ারটা আমার আল্লাহ স্পেশাল মুসলমানদেরকে দান করছে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার, এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার। মুসলমানের সন্তান যখন মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার আওয়াজ দেয়, প্রতিটা নাস্তিক, মুরতাদ, বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়। কথা বলা ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, নবী বিদ্বেষী যারা, ওরা বোমাকে ভয় পায় না, ওরা কামানকে ভয় পায় না, ওরা একটা জিনিস ভয় পায়, মুসলমানের সন্তান যদি বলে আল্লাহু আকবার, ওদের কলিজা পর্যন্ত কাইপা ওঠে। কথা বলা ঠিক কিনা? নারায়ণগঞ্জের যুবকেরা, নারায়ণগঞ্জের আশেকে রাসূলরা, নারায়ণগঞ্জের মর্দে মুজাহিদেরা, দল মত নির্বিশেষে আমরা মাহফিলের শুরুতে একটা আওয়াজ দিয়ে দেখায় দিতে চাই, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, আরে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে ওর চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো।
নারায়ণগঞ্জের বাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যান গো বাবা। কেন আপনি এই কোরআনের পক্ষে থাকবেন না? এই কোরআনের জন্য ইমামুল মুরসালিন খাতামুন নবীন নবী আমার, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবী এই কোরআনের জন্য রক্ত ঝরাইছে। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর শাফায়াত ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না, আমার ওই নবী এই কোরআনের জন্য দান দান মুবারক শহীদ করছেন। কথা বলা ঠিক কিনা? যুবক, আজকে তুমি কোরআনের পক্ষে কথা বলতে ভয় পাও। যুবক শোনো, এই কোরআন এমনি এমনি এই পদ্মার মেঘনার পানি দিয়া ভাসতে ভাসতে এই নারায়ণগঞ্জ মাঝদায়ের গুডারাত ঘাট পর্যন্ত আসে নাই। এই কোরআন রক্তের বিনিময়ে আসছে, এই কোরআন নবীর ত্যাগের বিনিময়ে আসছে, এই কোরআন নবীর অনেক সাহাবীদের কলিজার বিনিময়ে আসছে, এই কোরআন ওলামায়ে হক্কানি ওলামায়ে রব্বানির ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আসছে। কথা বলা ঠিক কিনা? যুবক পায়ে হাত রেখে বলে যায়, এই কোরআন এমনি এমনি আসে নাই। এই কোরআনের জন্য আমার নবী কত মার খাইছে জানো? তায়েফের ময়দানে গিয়েছিল নবী আমার দাওয়াত দিতে। মক্কা থেকে বেশি দূর না, মাত্র 100 কিলোমিটার দূরত্ব। আমার নবী ওই 100 কিলোমিটার দূরত্ব তায়েফ নগরী, এই জায়গায় অনেকে হাজী সাহেব আছে, ওই হাজী সাহেবদের কাছে জিজ্ঞেস করে দেখো। আমি গুনাহগার, গত 2 মাস আগেও তায়েফ থেকে আসছি, আল্লাহ আমারে বহুত বার নিছে, নিয়ে যাচ্ছে রমজানে আবার চলে যাব। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, হাজীদের কাছে জিজ্ঞেস করে দেখো। হাজীরা ডিজিটাল যুগে তারা যখন তায়েফের ময়দানে যায়, তায়েফের পাহাড়টা ঘুরায় ঘুরা হাজার হাজার ফিট উপরে, ওই পাহাড়টারে ঘুরায় ঘুরায় কাইটা রাস্তা বানাইছে সৌদি গভর্নমেন্ট। এখন আমরা তো গাড়িতে চইরা তায়েফে যাই, আর আমার নবী এই পাহাড়ি অঞ্চলটা আঁকা বাঁকা পথটা পাড়ি দিয়া নবী আমার কষ্ট কইরা তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসারে নিয়া নবী আমার গেছিল তায়েফের ময়দানে কোরআনের দাওয়াতটা দিতে। নারায়ণগঞ্জের বাইরা রে, তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমার নবীরে পাগল বইলা বইলা পাথর গুলা মারছে গো বাবা। আহারে, 4 পাহাড়ের মাঝখানে আমার নবীরে এমন ভাবে পাথর গুলা মারছে গো, এক একটা পাথর আইসা আমার নবীর জামাটা ছিদ্র কইরা একেবারে গোস্তের ভিতরে ঢুইকা যায়। যায়েদ ইবনে হারেসা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি যায়েদ ইবনে হারেসা আমার নবীর শরীর থেকে আঙ্গুলি দিয়া এক একটা পাথর যখন কইটা কইটা বের করি, সাথে সাথে আহারে রক্ত ফিনকি দিয়া ছুটতে থাকে, পুরা বডিটারে চালনির মতো ঝাঁঝরা করে ফেলছে। আমার নবী একবার বেহুশ হইয়া তায়েফের ময়দানে পইরা গেছে। ওই তায়েফের উশৃঙ্খল বেয়াদব যুবকগুলা আমার নবীরে দাঁড় করাইয়া এরপরে আবার পাথর মারা শুরু করছে। ও আমার আশেকে রাসূল বাবাজিরা, আশেকে রাসূল কয়জন আছো? আজকে প্রমাণ হয়ে যাবে। আশেক দাবি করলে আশেক হওয়া যায় না। নবীর মহব্বতে পইরা কলিজা জ্বালাইয়া পুরাইয়া চোখের গরম পানি ছাইরা দিয়া আমার মাওলারে বুঝায় বলবা, মালিক রে, জীবনে একবার ওই মদিনা দেখাও গো। ওই মদিনা না দেখাইয়া, নবীর রওজাটা জিয়ারত না করাইয়া আমারে তুমি কবরে নিও না, নিও না। ও আমার নারায়ণগঞ্জের বাইরা, ও আমার চাষারার বাইরা, ও আমার গুদারাঘাটের বাইরা, হয়তো তোমরা বলতে পারো, হুজুর আমি কেমনে মদিনায় যাব? আমার মনটায় তো চাই মদিনা যাইতে, কিন্তু আমি তো গার্মেন্টসের শ্রমিক, আমি শ্রমিকের কাজ করি, আমি রিক্সা চালাই, আমি ভ্যান গাড়ি চালাই, আমি এই বাড়িতে ভাড়া থাকি। হুজুর আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। যদি আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়া এই শাবানের চাঁদে জুমার রাত্রে আমার মাওলারে বুঝা বলতে পারো, মালিক রে, আমার মদিনা না দেখে তুমি কবরে নিও না, নিও না। তুমি যদি চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলতে পারো, আমার আল্লাহ কি নিবে সেইটা তার দায়িত্ব, তোমার চিন্তা না। তোমার কাজ হলো চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না?
চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন বাপ, যায় কি যায় না? এই ঢাকার শহরে নারায়ণগঞ্জে খবর নিয়ে দেখবেন বহুত শিল্পপতি কবরে চইলা গেছে, মক্কা মদিনা যাইতে পারে নাই। আবার বহুত বাড়ির দারোয়ান মক্কা মদিনা আল্লাহ তারে বারবার নিচে, কথা বলেন ঠিক কিনা? বহুত বাড়ির মালিক মক্কা মদিনা যাইতে পারে নাই, তার বাড়ির কাজের বুয়ার আল্লাহ মক্কা মদিনা দেখাইছে, কথা বলেন ঠিক কিনা? বহুত গার্মেজের মালিক মক্কা মদিনা যাইতে পারে নাই, হজ নসিব হয় নাই, কিন্তু তার গার্মেজের কর্মচারী বছর বছর মক্কা মদিনা যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য এটা হলো কপাল, কপাল, কপাল। আল্লাহর কাছে চাইতে হয় বাপ, টাকা ছাড়াও যে হজে যাওয়া যায়, টাকা ছাড়াও যে মক্কা মদিনা দেখা যায়, এগুলা এই আলামত দেখার জন্য বেশি দূরে যাইতে হবে না। আমি কয়েক ডজন কারগুজারি তোমারে শুনাইতে পারবো। আল্লাহ তো বহুতবার আমারে মক্কা মদিনা নিছে। গত রমজানেও যখন গেছি, আমার বিমানের পাশের সিট ছিল দুইজন লোকের, একজন লোকের বয়স প্রায় 90 ওভার হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। জিজ্ঞেস করে খবর নিয়ে দেখলাম একটা টাকার মালিক না, কিন্তু আল্লাহ তারে মক্কা মদিনা নিছে, চাওয়ার মতো সে চাইছে। বলবেন হুজুর কিভাবে সে গেল? বাপ, বিমানের পাশের সিটে বসছে, তারে দেখে আমারও কৌতূহল জাগছে। কারণ আমরা তো লাকেজ আর ব্যাগ নিয়ে গেছি, ওই আল্লাহর বান্দা লাকেজ আর ব্যাগ নেয় নাই, লুঙ্গিরে কোনাকুনি গিট্টা মাইরে একটা ব্যাগ বানাইছে, ওই লুঙ্গিটা কান দিলে বিমানের ভিতরে ঢুকে গেছে। আমার কৌতূহল জাগলো চাচার কাছে জিজ্ঞেস করতে, চাচা মিয়া বাড়ি কোথায়? বলে বাড়ি আমার বরিশাল আমতলিতে। আমি বললাম কেমনে কেমনে আসলেন? বলে বাবা তুমি কি নাম শুনো নাই কুয়াকাটার? আমি বলি কুয়াকাটা তো আমি চিনি। বলে কুয়াকাটা আমি পান বিক্রি করতাম, পান। আল্লাহু আকবার। পান বিক্রি করতেন, পান বিক্রি কইরা কেমনে আসলেন? বলে বাবা রে, আমার ইচ্ছা ছিল আমি মক্কা মদিনায় যাব, আল্লাহর কাছে চাইছি ছোটবেলা থেকে, কিন্তু আমার বাচ্চা কাচ্চা বড় করতে করতে আমার ওই সুযোগটা হয়ে পারে নাই। এখন ছেলে মেয়ে বিবাহ শাদী দিছি, যে যার মতো আছে। আমি সর্বশেষ পানের ওই ব্যবসাটা হাতে নিছি, ওই কুয়াকাটায় গুইরা গুইরা পান বিক্রি করি। ইচ্ছা করছে আল্লাহ আমি পান বিক্রি কইরা তোমার নবীর রওজাটা দেখবো। আল্লাহ আমার তোমার নবীর রওজা না দেখে আমারে কবরে নিবা না। বিমানে ওঠার পর থেকে বারবার জিজ্ঞেস করে বাবা আর কত দূর মদিনা, আর কত দূর মদিনা? ওই মুরব্বির কথা শুনে আমার কলিজা চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহ তোমার কাছে চাইলে তো পাওয়া যায়। জিজ্ঞেস করলাম কেমনে আসলেন? পরে বলে বাবা আমি তো পান বিক্রি করে মদিনায় আসবো, কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম কবে পান বিক্রি করে বিমান ভাড়া আমি জমাবো। হঠাৎ করে মোবাইলের একটা মোবাইল নিয়ে এক যুবক আমার সামনে মোবাইল ধরে বলে চাচা আপনি এই বয়সে পান বিক্রি করেন কেন? আমার সাক্ষাৎকার নিল। আমি তারে বললাম বাবারে আমি পান বিক্রি করে এই বয়সে কেন জানো? আমি পান বিক্রি কইরা কইরা আমি স্বামী আর স্ত্রী আমরা দুইজন যতটুক লাগে খাই, বাকি টাকাগুলো আমি জমাইতেছি, আমি মরার আগে একবার মদিনায় যাইতে চাই। এবার যুবক আমারে প্রশ্ন করলো চাচা কি পরিমাণ জমাইছেন? আমি বললাম ব্যাংকের ভিতরে জমাইতাছি। তখন আমি আবার তার মোবাইলে বললাম যদি কেউ আমার নিতে চায় সুযোগ আছে, কারণ পান বিক্রি করতে করতে কবে আমি 1-1.5 লাখ টাকা জমাবো আর কবে মদিনায় যাবো, এর আগে যদি আমার মরণ হয়ে যায়। এজন্য যদি কেউ আমার নিতে চায় আমার সুযোগ আছে, আমি মদিনায় যাইতে চাই মরার আগে একবার। বাবা এই ভিডিওটা বরিশালের আর এক শিল্পপতি দেখা আমার জরুরি ভিত্তিতে ডাকায় না, আমার পাসপোর্ট করায় সব কিছু করায় দিয়েছে, আমার একটা টাকাও নেয় নাই। $100 আমারে দেখায়, বলে বাবা এই ডলারটাও আমারে দিছে, বলছে আপনার যা লাগে কিনা নিবেন। তখন মনেরে বুঝাই রে মন, দেখো আমার আল্লাহ হয়তো আমারে শিক্ষা দেওয়ার জন্যই আমার পাশের সিটটাই মুরব্বিরে দিছে, একটা টাকাও তার লাগে নাই, আমার আল্লাহ তারে মদিনায় পাঠায় দিছে। কথা বলেন ঠিক কিনা? ওই বিমানের ভিতর আর একজন অন্ধ হাফেজ সাহেব ছিল। ওই অন্ধ হাফেজের একই তামান্না, মরার আগে একবার আমার নবীর রওজার পাশে দাঁড়ায় বলতে চাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেই নবী উম্মতের জন্য পুরা জীবন কাঁদলো, যেই নবী উম্মতের জন্য পেটটা পুরে খাইলো না, যেই নবী উম্মতের লাইগা পুরাটা রাত্র বিবিদেরকে দিল না, নারায়ণগঞ্জের বাইরে রে ওই নবীর রওজা দেখার
লাইগা অন্ধু হাফেজ আল্লাহর দরবারে কান্দে, আমার আল্লাহ তার চাওয়াটাও পুরা করছে। ওই শিল্পপতি শুধু পানওয়ালা মুরব্বীরই পাঠায় নাই, ওই অন্ধ হাফেজ সাহেবেরও পাঠায় দিছে। তার মানে বোঝা যায় চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। ও আমার গুদারাঘাটের বাইরা রে, এই মজলিসে বৈশা আজকে চোখের পানি দিয়া তোমরাও যদি চাওয়ার মতো চাইতে পারো, ও আমার পর্দারের মা বোনেরা যদি চোখের পানি জড়াইয়া আল্লাহরে বুঝায় বলতে পারো, আল্লাহ আমি মরার আগে একবার তোমার নবীর রওজাটা আমারে দেখাও, একবার আমারে আরাফার ময়দানটা দেখাও গো, একবার আমারে মিনা মুজদালিফাটা দেখাও, একবার যেন ওই কাবা ঘরটা আমি জোরে তুলতে পারি, ওই হাজরে আসর চুমা দিয়া আমি গুনাহ জড়াইতে পারি। মালিক রে, মক্কা মদিনা না দেখাইয়া আমারে কবরে নিবা না, চাওয়ার মতো চাইলে অবশ্যই পাইবারে বাবা। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আমার নবী ওই তায়েফের ময়দানে যাইয়া, আরে তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমার নবীরে মারতে মারতে বেহুশ করে ফেলছে। নবী আমার জমিনে বইরা গেছে, আবার দাঁড় করাইয়া পিছন দিক থেকে পাথরগুলা মারে। একই দিনের ভিতরে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত একই দিনের ভিতরে আমার নবীরে 3-3 বার বেহুশ করছে গো বাবা। নবী আমার বেহুশ হইয়া তায়েফের ময়দানে পইরা রইছে। তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা পাগলের মতো একটা দৌড় দিয়া তায়েফের বাড়ি বাড়ি যাইয়া তায়েফের মহিলাদেরকে বলা, ও তায়েফের মহিলারা তোমরা একটু পানি দিবানি, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় না, আমার বাবা মুহাম্মদ বেহুশ পড়ে আছে, তোমরা একটু পানি দিবানি। তায়েফের নিষ্ঠুর মহিলারা আমার নবীরে পানিটাও দেয় নাই বাবা। আমার নবীর এই দৃশ্য দেখা আসমানের ফেরেশতাগুলোও কান্দে। জিবরাইল আইসা বলেন, নবী গো আপনি যদি একবার বলেন পুরা তায়েফটারে উল্টায় দিব, আপনি একবার অনুমতি দেন। আমার নবী তখন কান্দে আর বলে, জিবরাইল রে আমি রহমতের নবী, আমি বরদোয়া দিতে পারি না। ও জিবরাইল আমি যদি বরদোয়া দেই, তুমি যদি পুরা তায়েফটারে উল্টায় দাও, তায়েফবাসীরে ধ্বংস কইরা দাও, আমি মুহাম্মদ কার কাছে কোরআনের দাওয়াত দিব? কে আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিব রে জিবরাইল, আমি বরদোয়া দিব না। ও যুবক, এই কোরআনটা নবীর রক্তের বিনিময়ে আসে। এই কোরআনের লাইগা আমার নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করছে গো বাবা। নবীর রক্তের বিনিময়ে, দানের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে যে কোরআন পেয়েছি, নবীর সাহাবীদের কলিজার বিনিময়ে যে কোরআন পেয়েছি, নবীর সাহাবীদের রক্তের বিনিময়ে যে ইসলাম আমরা পেয়েছি। যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে এই কোরআনের জন্য। যে কোরআন নবীর রক্তের বিনিময়ে, নবীর ত্যাগের বিনিময়ে, সাহাবীদের রক্তের বিনিময়ে, সাহাবীদের ত্যাগের বিনিময়ে, আলেমদের ত্যাগের বিনিময়ে, আলেমদের রক্তের বিনিময়ে কোরআন ইসলাম পেয়েছি। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওর সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। কথা বলেন ঠিক কি? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? খারাপ লাগতাছে? ভয় পাইতাছেন? পুলিশে ধরবো? ধরুক গা, জেলখানায় তো নিব। ওই জেল হামলা মামলার ভয় পায় কোনো লাভ নাই। জন্ম হয়েছে, মরতে হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কেনা? তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকের মাহফিলের অতিথি ভাইরা বসে আছে, আমার দিলটা ভরে গেছে। আমি তো বিশ্বাস করি এদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলায় বইয়ের পরে জিজ্ঞেস করে, বলো তুমি বাঁচবা নাকি, ইমান দিবা নাকি, তোমার শহীদ করে দিব, আমি বিশ্বাস করি, আমি শরীয়তপুরি বলবো, আমি বিশ্বাস করি আপনারা তো ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও বলবেন ফাঁসিতে ঝুলাইতে পারো, এরপরে কোরআন থেকে দূরে সরাইতে পারবা না। আমরা কোরআন নিয়েই বাঁচতে চাই, কোরআন নিয়েই মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
লম্বা আলোচনা করব না, একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আমি 10 মিনিট টাইম দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পাগলেরা পাগলের মতো সুইটা আসছে। আল্লাহ যারা যারা 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানায় ঢুকছে এদেরকে মরার আগে একবার হলো হজ করার তৌফিক দিয়েন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শুনেন যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, ও আমার নারায়ণগঞ্জের ভাইরা, আপনারা কি ওই আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান? তাহলে ভালোবাসার মোহাব্বতের একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ, মোহাব্বত করে ইয়া আল্লাহ। আল্লাহ আপনার পাগলের আপনার আল্লাহ বইলা ডাক দিছে, এদের সবাই আপনি কবুল কইরা নিয়েন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ বলেন নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আর কেনই বা আপনি আল্লাহরে ভালোবাসতে চাইবেন না? আমার আল্লাহ বড় আদর করে এই মানুষগুলা বানাইছে রে ভাই, বড় মোহাব্বত কইরা বানাইছে। ফেরেশতারা বলছিল মানুষ বানানোর দরকার নাই, এরা মারামারি করবো, এরা কাটাকাটি করব, এরা রক্তপাত করব, আল্লাহ মানুষ বানাইতে হবে না। আমার আল্লাহ বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। জানো না, বড় ভালোবাসা, বড় মোহাব্বত কইরা, বড় পছন্দ কইরা আমার আল্লাহ তোমারে আর আমারে বানাইছে রে ভাই। ও আমার কলিজার টুকরা যুবকেরা, জীবনে বহুত গুনাহ করছো, অনেক অন্যায় করছো, অনেক অপরাধ করছো, এখনো সময় আছে, ফিরো, জীবনের ইউটার্নটা ঘুরায় নাও। হারানো বান্দা, পথভুলা বান্দা, আজকে সঠিক পথের সন্ধান নিয়ে যাও, যে আর গুনাহটা আমি করব না, আর নামাজটা ছাড়বো না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। কথা বলো ঠিক কিনা? যুবক ভাই, তুমি কি ভাবছো তুমি জন্ম হয়েছে তুমি মরবা না? এই চিন্তা করো না। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই। আজকে মাগরিবের পর আমার কাছে একটা টেলিফোন আসছে, আমার মাদ্রাসার এক ছাত্র, নাম তার সালমান। ওই সালমানের বাবা নাকি হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুবক মানুষ, লঞ্চে দোকানদারি করতো, যুবক মানুষ, ছেলেটারে বড় আশা করে আমার মাদ্রাসায় দিছে। আজকে শুনলাম ওই ছেলেটার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি মাদ্রাসার শিক্ষকদেরকে পাঠিয়ে দিলাম, ওদের বাসায় যায় বইলা আসেন, আপনাদের চিন্তার কারণ নয়, ধৈর্য ধরেন, ওর লেখাপড়ার খরচ যা আছে হুজুর বলছে আমি ইনশাল্লাহ বহন করব, বাসায় জানায় দিয়ে আসেন। কারণ বাড়ি ওদের বরিশাল, হয়তো বাবা মারা গেছে, সব কিছু নিয়ে তোরা দেশে চইলা যাইব, কারণ ওদের সংসারের এখন হাল কে ধরবো। আমি এটা বুঝাইতে চাই নাই, আমি যেইটা বুঝাইতে চাই, যুবক এমন কোনো দিন নাই রে ভাই যুবকের লাশের খবর নাই। এখন মুরব্বীদের চাইতে আমি দেখতেছি যুবকদের মৃত্যুর সংখ্যাটাই বেশি। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে স্ট্রোক করে, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে, মোটর সাইকেল নিয়ে যুবক বের হয়েছে ভার্সিটিতে যাবে, ট্রাকের সাথে সংঘর্ষ লাগছে, ওই যে মোটর সাইকেল খালের কর্নারে পইরা রয়েছে, আর নিথর দেহটা রাস্তার উপরে পড়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি দেখেন না মাওয়া হাইওয়ে রোডের ভিতরে প্রতিদিনই তো সংবাদ পান, 2-4টা লাশের সংবাদ আপনারা পান। কয়েকদিন আগে আপনারা দেখেন নাই ওই যে আব্দুল্লাহপুর টোল প্লাজার সামনে, কুচিয়ামারা ব্রিজের টোল প্লাজার সামনে, আরে মোটর সাইকেল আলা, সে মোটর সাইকেল ড্রাইভ কইরা টুল ভাড়াটা পরিশোধ করতেছিল, তার পিছনে তার 4 বছরের মেয়েটা ছিল, এর পিছনে তার বিবি ছিল। ওই মোটর সাইকেল আলা চিৎকার মাইরা সাংবাদিকদের সামনে চিৎকার মাইরা কান্দে আর বলে আমি টোল ভাড়াটা দিলাম, করে দেখি কে যেন আমারে ধাক্কা মারলো, আমি ছিটকে দূরে যেয়ে পড়লাম। আমি পড়ার পরে তাকায় দেখি আমার 4 বছরের মেয়েটা বাসের চাকার নিচে পইরা বক্তা হয়ে গেছে। আমার বিবি আর পয়সা নাই, আমি মেয়েটারে মা বইলা ডাকতাম, আমার মা নাই। আমার এই 4 বছরের মেয়েটারে আমি মা মা বইলা ডাকতাম, এখন আমি কারে মা বইলা ডাকবো? নারায়ণগঞ্জের বাইরে রে, এমন কোন দিন নাই রে ভাই যুবকের লাশের খবর নাই। যুবক তুমিও বাঁচবে
বাঁচবা না, আমি শরীয়তপুরেও বাঁচবো না। এই যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, আমার কমিটির বাইরে বসে আছে, এরা কেউ বাঁচবে না, বাঁচবে না। এমন হতে পারে রে ভাই, আজকের এই বয়ান আমি শরীয়তপুরের জীবনের শেষ বয়ান হইতে পারে। আজকের এই বয়ান আপনাদের কারো জীবনের শেষ বয়ান হইতে পারে। মনের বুঝান রে মন, আজকের এই বসাটাই আমার জীবনের শেষ বসা। মনে হয় এরপরে আর আমি বাঁচবো না। চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝে বলবেন, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী। আল্লাহ 30 বছর যাবত গুনাহ করি, 40 বছর যাবত গুনাহ করি, মসজিদেও যাই না, রমজানের রোজাটাও রাখি না। এই তো আগামী সপ্তাহে রোজা চলে আসতেছে। চোখের পানি দিয়া আল্লাহরে বুঝে বলবেন, মালিকের রে, এই বছর থেকে রোজা শুরু করব, আর জীবনে আমি রোজাটা ছাড়বো না রে আল্লাহ। আল্লাহ আজকে থেকে নামাজ ধরবো, আর আমি নামাজটা ছাড়বো না। তুমি আমারে মাফ কইরা দাও রে আল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারো, যদি চোখের পানি ঝরা আল্লাহরে বলতে পারো, আমার আল্লাহ অবশ্যই মাফ করব। কারণ গুনাহগার বান্দা বান্দির ডাকটা আমার আল্লাহ বড় পছন্দ করে। আমার আল্লাহ এই দুই ছোটের দিকে তাকায় থাকে। আমার বান্দা কখন আমারে আল্লাহ বইলা ডাক দিব। ও আমার নারায়ণগঞ্জের বাইরে রে, তুমি কালো হওয়ার দলা হও, আমার আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে। ও যুবক, তোমার ঠোঁট চিকন হোক আর মোটা হোক, আল্লাহ বানাইছে, নিজের হাতটা দিয়া বানাইছে। ও আমার পর্দার আলের মায়েরা, আমার আল্লাহ নিজের হাতটা দিয়া তোমাদেরকে বানাইছে রে মা। আমার আল্লাহর দেওয়া জবানটা দিয়া এই দুনিয়ায় সাথ তুমি আর আমি কত মানুষের খুশি করলাম। মায়েরে মা বইলা ডাক দিলে মার কলিজা ঠান্ডা কইরা দেয়, বাবারে বাবা বইলা ডাক দিলে বাবার কলিজা শীতল হয়, নেতারে নেতা বললে নেতা খুশি হয়ে যায়, শিক্ষকের শিক্ষক বললে শিক্ষক খুশি হয়ে যায়। ও নারায়ণগঞ্জের যুবকেরা, একটাবার চিন্তা করে দেখছো নি রে ভাই, আল্লাহর দেওয়া জবান দিয়া কত মানুষের এই তো খুশি করলা। একবার যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহ তো খুশি হয়ে যাইতো রে ভাই। আমার আল্লাহ বুকে চাইবা লইতো রে বান্দা, আমি আল্লাহরে ডাক দিছ, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। গলা ফাটা ডাক দাও না আল্লাহ। জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, মাথা নিচের দিকে দিয়া ডাক দাও, আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 20 ফেব্রুয়ারি 2025 সালে এই নারায়ণগঞ্জের দিকে একটাবার তাকায় দেখো, তোমার পাগলগুলা তোমার আল্লাহ বইলা ডাক দিছে। আমার দাড়ি পাকা আব্বা জানেরা আপনার আল্লাহ বইলা ডাক দিছে। মালিক রে, একজন রে আপনি খালি হাতে ফিরায়েন না। আল্লাহ আমরা পাপের বোঝা নিয়ে আজকের এই মাহফিল আসছে। 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে আমরা বসে পড়ছি রে মাওলা, একজনও খালি ফিরাইবেন না। আমাদের গুনাহ থেকে পবিত্র কইরা এরপরেই বাড়িতে নিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? গুনাহগার বান্দার ডাকটা আমার আল্লাহ কত ডাইরেক্ট কবুল করে জানো? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন দিব, যাতে বুঝতে সহজ হয়। যুবক, কত গুনাহ তুমি করছো, নেশা করছো, ইয়াবা খাইছো, গাঞ্জা খাইছো, আয় তোর পা আগায় দে, আমি শরীয়তপুরি তোর পা ধরতে রাজি আছি। জীবনে 30 বছর মসজিদে যাও নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না রে ভাই। আমি শরীয়তপুরি বড় পীর সাহেব না, আমি বড় আলেম সাহেব না, এরপর আমি এই হাত দুইটা দিয়ে তোদের পা ধরতে রাজি। কেন জানো? আমি শরীয়তপুরি হাত দিয়া বহুতবার কাবার গিলাপ ধরছি, তোদের পা গায়ে দিলে আমি তোদের পা ধরতে রাজি। এরপরও আজ থেকে আর নামাজটা সাইরা দিস না, এরপরও রমজানের রোজাটা সাইরা দিস না, এরপরও মা বাবার মনে কষ্ট দিস না রে ভাই। যুবক রে, তুই কত গুনাহ করছো, এরপরও আমি তোরে বলবো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হইস না। আমার আল্লাহর দরবার ফিরার দরবার না, আমার আল্লাহর দরবার নৈরাশার দরবার না। আমার আল্লাহ গুনাহগার বান্দার ডাকটা ডাইরেক্ট কবুল করে। আল্লাহু আকবার।
হযরতে ওমর ফজরের নামাজ পড়া রাস্তায় বের হইছে হাঁটতে, চৌরাস্তার সামনে যায় দেখে হযরত ওমরের নাম আপনারা শুনছেন না সবাই? ওমর নরম মানুষ না গরম মানুষ? নরম না গরম? কেমন গরমের গরম। আর এই ওমরের জবানের কত দাম জানো? এই ওমরের জবানের কথা অনুযায়ী আমার আল্লাহ কোরআনের একাধিক আয়াত নাজিল করছে। এই ওমর এত দামি। এই ওমর সম্পর্কে আমার নবীজি বলছে, আমার পরে যদি কেউ নবী হয় সে হবে ওমর, যদি নবীর পরে নবী হইতো সে হইতো ওমর। এই ওমর এত দামি। এই ওমর রাস্তায় যখন বের হইছে, ওমর দেখে একটা যুবক সুটাম দেহের অধিকারী চৌরাস্তার পাশে বৈশা বৈশা চিৎকার মাইরা কান্দে। যুবকের ওই কান্নার দৃশ্য দেখা ওমরের মতো কঠিন দিলওয়ালা মানুষ এই ওমরের চোখে পানি চলে আসছে। তাহলে বুঝেন কান্নার ধরনটা কি পরিমাণ। ওমর নিজেও যুবকের কান্না দেখা কাঁদে। ওমর এবার যুবককে জিজ্ঞেস করে, যুবক কেন তুমি কাঁদো, কান্নার কারণটা কি? যুবক চিৎকার মারে আর বলে, ওমর আপনার কাছে আমি বলতে পারবো না, কারণ ওমরের কাছে যদি বলে, ওমর তেমন গরম মেজাজের মানুষ, ওমরের গর্দান উড়াইয়া দিতে পারে, এজন্য বলে আপনার কাছে বলবো না। তাহলে কার কাছে বলবা? ওমর যদি পারেন আপনি একটু আমারে রহমাতুল লিল আলামিন আমার নবীর দরবারে নিয়ে যান, আমার নবী দয়ার সাগর, আমার নবীর দরবারে নিয়ে যান। ওমর বলে ঠিক আছে আমার সাথে চলো। এবার যুবকের হাতটা ধইরা আমার নবীর দরবারে নিয়ে যাচ্ছে। আমার নবীর কাছে মসজিদে নববীতে যাওয়ার পরে হযরত ওমর বলে, যুবক একটু দাঁড়াও, আমি দেখে আসি আমার নবী কি করে, এরপরে বললে তুমি রুমে যাও। ওমর এবার সালাম দিয়া রুমের ভিতরে ঢুকছে। ওমরের চোখে পানি দেখা রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করে, ওমর কেন তুমি কাঁদো, তোমার কান্নার কারণটা কি? ওমর বলেন, নবী গো আমি কেন কাঁদি জানতে চান? বলে হ্যাঁ তুমি কেন কাঁদো আমারে বলো। ওমর বলে, নবী গো আমি ফজরের নামাজ পড়া হাঁটতে বের হইছি, আমি চৌরাস্তার সামনে যা দেখি একটা যুবক এমন ভাবে কান্না করতেছে নবী, ওর কান্না দেখে আমি সইতে পারি নাই, ওর কান্না দেখে আমি ওমরও কাঁদি গো নবী। নবী বলে, যুবকের কি হয়েছে? এবার ওমর বলে, নবীজি যুবকটা আমার কাছে বলবো না, আপনার কাছে বলবো, ওরে নিয়ে আসছি। নবীজি বলে ঠিক আছে ওরে রুমে আসতে বলো। এবার যুবকটা রুমের ভিতরে গেছে, রুমের ভিতরে যায় চিৎকার মায়েরা কান্দে আর বলেন, নবী গো আমি বড় পাপী, আমি বড় অপরাধী। নবী বলেন, তুমি এমন কি পাপ করছো, তোমার পাপ কি আসমানের চাইতেও বড়? যুবক কান্দে আর বলেন, নবী গো আমি যে পাপ করছি আমার মন বলে আমার পাপ মনে হয় আসমানের চাইতেও বড় হয়ে গেছে। আমার নবী বলে, যুবক তুমি কি বলো? বলে হ্যাঁ নবী, আসমান জমিনের চাইতে আমার পাপটা বেশি বড় আমার কাছে মনে হইতেছে। আমার নবী বলে, যুবক আসমানের চাইতে বড় বুঝলাম, জমিনের চাইতে বড় বুঝলাম, আমার আল্লাহর রহমতের চাইতে তো আর বড় না। যুবক চিৎকার বাইরা কান্দে আর বলে, নবী গো আমি যে পাপ করছি আমার তো মনে হয় আল্লাহর রহমতের চাইতে আমার পাপটা বেশি বড় হয়ে গেছে। যদি ওইটা একটা ভালো দিক, নিজে ছোট মনে করতেছে যে আমি বড় পাপী, আমি বড় অপরাধী। কথা বলেন ঠিক কিনা? আশা এবং ভয় এই দুইটার মাঝামাঝির নাম হলো ঈমান। আশা রাখতে হবে যে আল্লাহ আমারে জান্নাত দিব, আমারে মাফ করব। আবার ভয়ও রাখতে হবে এই নারায়ণগঞ্জে যদি একজন ব্যক্তিরে জাহান্নামে দেয়, ওই ব্যক্তিটা মনে হয় আমি, এই সমাজের সবচেয়ে পাপিষ্ট মনে হয় আমি, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মনে হয় আমি, আমার মনে হয় আল্লাহ জাহান্নামে দিব। আশাও রাখতে হবে জান্নাতের, জাহান্নামের ভয়ও রাখতে হবে। আশা এবং ভয় দুইটার মাঝামাঝি ইমাম। যুবক বলে, নবী গো আমার তো মন বলে আমার পাপ অনেক বড়, আল্লাহর রহমতের চাইতে মনে হয় আমি বেশি পাপ করে ফেলছি। আমার নবী বলে, যুবক কি এমন পাপ তুমি করছো? যুবক বলে, নবী গো এই মদিনায় সবাই তো ব্যবসা বাণিজ্য করে, আমিও একটা কাজ করি, তো আমার ব্যবসাটা ভালো ব্যবসা না খারাপ ব্যবসা? বলে কি ব্যবসা? নবী গো এই মদিনায় যখন কোনো মানুষ মারা যায় আমি অপেক্ষায় থাকি কে কখন মারা গেলে সবাই তারে কবরে রাখে, আমি রাতের অন্ধকারে কবর খনন কইরা ওই মৃত ব্যক্তিদের কাপড়টা চুরি কইরা বাজারে বিক্রি কইরা দেই, আমি কাপড় চুরি করি গো নবী। নবীজি বলে, তুমি কাপড় চুরি করো? যুবক বলে, নবীজি আমি যে কাপড় চুরি কইরা বিক্রি করি এই পাপটা আমার কাছে বড় মনে হয় নাই। বলে তাহলে কোন পাপটা বড় মনে হইল? যুবক কান্দে আর বলেন, নবী গো গতকালকে মদিনার একটা মেয়ে মারা গেছে,
নবীজি ওই মেয়েটা কোনো পরপুরুষের সামনে কোনো দিন যায় নাই, একজন কোরআনের হাফেজ মেয়ে। নবী গো ওই মেয়েটা খাস পর্দা করত, সুন্দরী মেয়েটা মারা গেছে। আমি তো অপেক্ষায় ছিলাম রাত্রি কখন হবে, আমি কাপনের কাপড়গুলো কখন চুরি করব। আমি আমার নিয়ম অনুযায়ী রাতের অন্ধকারে কবর খনন কইরা কবরের মাটিগুলো সরাইয়া আমি ওই মেয়ের শরীর থেকে কাপনের কাপড়গুলো উঠাইয়া আমি কাপনের কাপড় নিয়ে রওনা হয়ে গেছি। হঠাৎ করে আমার নফসের ভিতরে শয়তানের ধোঁকা দেওয়া শুরু করলো। যুবক রে, যেই সুন্দরী মেয়েটারে দেখার লাইগা কত যুবক পাগল ছিল, দেখতে পারে নাই আর তুই হাতের কাছে পাইয়া তুই কি না দেখেই চইলা যাবি। নবী গো আমি শয়তানের ধোঁকায় পইরা আমি টর্চ লাইটটা যখন ওই মেয়ের চেহারার দিকে মারছি, নবী গো আমি তার সৌন্দর্য দেখা আমি নফসের ধোঁকায় পইরা গেছি। নবী গো আমি তো গুনাহ করে ফেলছি গো নবী, আমি বড় পাপ করে ফেলছি, আমি মৃত লাশের সাথে জিনা কইরা ফেলছি গো নবী। নবী গো আমি গুনাহ কইরা আমি যখন কবর থেকে উঠা আমি রওনা করলাম, আমি হঠাৎ করে নজর করে দেখলাম, আমার মনে হচ্ছিল ওই মেয়েটা পিছন দিক থেকে চিৎকার মাইরা বলল, এ যুবক এইটা তুই কি করলি রে যুবক, আমি মারা গেছি, আমার বাবা আমার আত্মীয় স্বজনেরা আমারে পবিত্র কইরা কবরে রাখছে, হাসরের ময়দানে আমি আমার আল্লাহর সামনে পবিত্র অবস্থায় দাঁড়াইব। এ যুবক এই কবরের মানুষের সামনে তুই আমারে নাপাক কইরা দিলি, যুবক তুই এটা কি করলি, এইটা তুই কেমনে করলি, আমি যে সতীত্ব রক্ষা করলাম দুনিয়ায় পয়সা কোন পরপুরুষের সামনে আমি গেলাম না, এইটা তুই কি করলি। নবী গো ওই মরা লাশের এমন কথা শুই না আমি যে চিৎকার মাইরা ওই যে কাপনের কাপড় বালাই দৌড় মারছি। নবী গো আমার তো মন বলে মনে হয় আল্লাহ আমারে মাফ করব না, আমার এখন কি উপায় হইব, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব। আমি ওমরের কাছে বলি নাই, কারণ ওমর জানলে আমার কল্লা উড়ে দিব গো নবী। আমার নবী তার কথাটা শুই না আমার নবী বলে, যুবক রে আসলে তুমি জঘন্য অপরাধ করছো, মনে হয় না আল্লাহ তোমারে মাফ করব। নবী যখন বলছে মনে হয় না আল্লাহ তোমারে মাফ করব, যুবক আর ওই সামনে দাঁড়ায় নাই, পাগলের মতো দৌড় মারছে, কারণ যুবকের চিন্তা নবী যেহেতু বলছে মনে হয় না আল্লাহ মাফ করব, আর এর উপরে যদি আল্লাহ কোনো আদেশ নাজিল কইরা দেয় ওমর তো সামনে দাঁড়ানো আমার কল্লা উড়ায় দিব। যুবক একটা চিৎকার মাইরা দৌড় মাইরা ওই পাহাড়ের উপরে চইলা গেছে, পাহাড়ের উপরে যে সিজদায় পইরা আমার মাওলার তো ডাকার মতো ডাক দিছে, মালিক রে তোমার নবী আমারে তারা দিছে, আল্লাহ তুমিও যদি তারা দাও আমি কার কাছে যাব, তুমি সারা বান্ধব নাই রে মাওলা জমিনে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ তোমার নবী তারায় দিছে, ওমর আমারে তারায় দিছে, তুমি তারা দিও না, তুমি ছাড়া আমার কেউ নেই রে মাওলা, তুমি তারাইলে কার কাছে যাব। ও আমার গোদারাঘাটের ভাইরা, ও আমার মাঝদাইরের ভাইরা, ও আমার চাচারার ভাইরা, ও নারায়ণগঞ্জের ভাইরা রে, 20 বছর 30 বছর গুনাহ করছো, যদি চোখের পানি দিয়া টাকার মতো ডাক আমার আল্লাহরে ডাক দিতে পারো, আল্লাহ তুমি তারাইলে কার কাছে যাব, কে আমারে মাফ করব। চোখের পানি দিয়া টাকার মতো ডাকতে পারলে আমার আল্লাহ এখনই মাফ করে দিব। দাও ডাক দাও না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দাও ইয়া আল্লাহ।
আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। আমার আল্লাহ ওই যুবকের কান্না এমন ভাবে কবুল করছে, জিব্রাইল দিয়ে পাঠায় দিছে। জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনার কাছে জানতে চাইছে মানুষ বানাইছে কে? আমার নবী বলে, মানুষ তো বানাইছে আল্লাহ। নবীজি, মানুষ ভুল করলে তারে মাফ করবো কে? বলে, মাফও করবো আল্লাহ। নবী গো, আপনি যে যুবকের তারায় দিচ্ছেন গুনাহগার বইলা, পাপী বইলা, নবী গো, ওই যুবক তো পাহাড়ের উপরে যে আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিছে, চোখের পানি ঝরে আমার আল্লাহর কুদরতি কলিজা গলায় দিছে। আমার আল্লাহ যুবকের ডাক কবুল করে ওরে মাফ করে দিছে। একটা যুবক যদি লাশের সাথে জিনা কইরা মাপ পাইতে পারে, ও নারায়ণগঞ্জের যুবকেরা, তোরা তো এত বড় জঘন্য কাজ করস নাই, তাহলে কেন আল্লাহ মাফ করবো না? অবশ্যই আল্লাহ মাফ করবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল 2 দিন ব্যাপী মাহফিলের শাবানের চাঁদ, এই চাঁদটার এত দাম জানো? এই চাঁদে আমার আল্লাহ দুনিয়ার আসমানে এসে বান্দারে ডাক মারে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, কে আছো গুনাহগার, আমারে বলো আমি মাফ করব। আল্লাহ নিজেই চাঁদে বান্দারে ডাকে, তুমি কেন আল্লাহরে ডাক দিবা না? অবশ্যই আল্লাহ মাফ করবো। আল্লাহ মনেরে বুঝাও রে মন, 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে নিয়েই আসছো, গুনার বোঝা এই জায়গায় রাইখা আমাদেরকে পবিত্র বানায় এরপরে বাসায় ফিরাইবা, ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে? কষ্ট হয়? দোয়া করে দিব, দোয়া করে দে, আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরো জোরে বলেন, আরো হ। চলবো, চলবো। কতক্ষণ? সারা রাত, সারা রাত সবাই থাকবেন। প্রধান অতিথি শব্দ থাকবো না, যাই বাবা, উনিও থাকবো, মাশাআল্লাহ। সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এটাই ঠিক, আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবো, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাইকেলা ভাই, আওয়াজ ঠিক আছে? যদি পারো একটু ক্লিয়ার করো, মনে হয় আওয়াজটা কথা বুঝতে কষ্ট হচ্ছে, সম্ভব হলে একটু ক্লিয়ার করো। ভাই কই যান? বসেন। আপনার আমার বয়াতে আপনারা যাবেন, ওরে আল্লাহ, এক শর্তে আলোচনা চলবো, ময়দান থেকে একটা উঠতে পারবো না, ইনশাআল্লাহ। যদি কেউ উঠে টান দিয়া জায়গায় বসায় দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি কেউ উঠে জায়গা, তাহলে আমিও মাইক ছুঁয়ে যাবো। রেডি? রেডি? আল্লাহু আকবার বলেন তো। শোনেন আমার আল্লাহ কোরআনে কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি দুনিয়ার মানুষেরে বলে দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, তাহলে আমরা ওই আল্লাহরে ভালোবাসতে চাই, ইনশাআল্লাহ। আল্লাহরে যদি ভালোবাসতে চান, আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে নবীরে ভালোবাসো, নবীর ইত্তেবা অনুসরণ করো। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো, আর নবীরে ভালোবাসতে চাইলে বুখারী শরীফ খুইলা দেখো, নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবো সে যেন আমি নবীরেই ভালোবাসলো। আরো জোরে বলেন। তার মানে বোঝা যায় সুন্নত ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায়, আর নবীর ভালোবাসা পাইলে আল্লাহরে বন্ধু বানানো যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর আল্লাহর ভালোবাসা যে পাওয়া যায়, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলেন। নারায়ণগঞ্জের বাইরা রে, আমরা সবাই তো আল্লাহরে ভালোবাসতে চাই, নবীরে ভালোবাসতে চাই। নবীরে আপনি কিভাবে ভালোবাসবেন? ওই খিচুড়ি খাওয়ার, জিলাপি খাওয়া আশেক, ওই আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হইতে চান, সাচ্চা পাক্কা আশেক হওয়া লাগবে, সাহাবায়ে কেরামের মতো। দরকার হইলে নবীর জন্য কলিজা কাইটা দিমু, শুধু ওই জিলাপি খামু ইয়া নবী টান মাইরা আর খিচুড়ি খামু, এই বুয়া আশেক হমু না। আশেক হব সাচ্চা পাক্কা, ওমরের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, বেলালের মতো। দরকার হইলে নবীর জন্য কলিজা কাইটা দিমু। নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওরে জানতা পুঁতে ফেলবো, কথা বলেন ঠিক কিনা? যে
যেই দল করেন, দল আপনার দলের জায়গায়। আমি শরীয়তপুরি কোনো দলের দালালি করতে আসি নাই, আমি কোনো পীরের দালালি করতে আসি নাই। পরিচয় আমার একটাই, আমি এক আল্লাহর বান্দার, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কেন? আমি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিদিন হাজার হাজার লাখ তাওহীদি জনতার সামনে একটা কথাই বলি, যুবক তুমি কোন দলের নেতা বা কর্মী এগুলা পরিচয় না, তুমি কোন পীরের মুরিদ এগুলা পরিচয় না। পরিচয় আমাদের একটাই হবে, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের কোরআন এক। দল মত নির্বিশেষে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে, ও যদি আমার দলের নেতাও হয়, পরিষ্কার বক্তব্য, ও আমার নেতা না, নেতা না। ও যদি আমার ভার্সিটির বন্ধু হয়, নবীর বিরুদ্ধে কথা বললে ও আমার বন্ধু থাকতে পারে না। ও যদি আমার ব্যবসায়ী পার্টনারও হয়, নবীর বিরুদ্ধে কথা বললে ও আমার পার্টনার থাকতে পারে না। ও যদি আমার ভাইও হয়, নবীর বিরুদ্ধে কথা বললে ও আমার ভাই থাকতে পারে না। কথা একটাই, পরিষ্কার বক্তব্য, নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ও আমার ভাই হতে পারে না, ও আমার নেতা হতে পারে না, ও আমার বন্ধু হতে পারে না। পরিষ্কার বক্তব্য, নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় থাকতে পারে না, নাস্তিকদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না, নাস্তিকদের কোনো গোত্রীয় পরিচয় থাকতে পারে না। ওদের পরিচয় হবে একটাই, ওরা মানবতার দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা নবীর দুশমন, ওরা 250 কোটি মুসলমানের কলিজার দুশমন। ওই নাস্তিকরে হাতের নাগালে পাইলে আরে জানতা পুঁতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসবা। নবীরে কিভাবে ভালোবাসবা? সাহাবায়ে কেরাম দেখায় গেছে, সাহাবায়ে কেরাম শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিব। এই যে বাচ্চাগুলা বসে আছে এই গভীর রাত পর্যন্ত, এরা কেউ খাবারের লোভে এই জায়গায় বৈশা রয় নাই। দাড়ি পাকা আব্বাজানেরা অসুস্থ শরীরটা নিয়ে বৈশা রইছে, এরা কেউ খাবারের লোভে, টাকার লোভে আসে নাই, এরা নবীর মোহাব্বতে বইরা আসছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ণগঞ্জের বাইরা রে, আমার নবীরে কিভাবে সাহাবীরা ভালোবাসতো জানোনি? শুধু মুরব্বীরাই নবীর জন্য পাগল না, মুরব্বীরাও ভালোবাসে, যুবকরাও ভালোবাসে, এই বাচ্চাগুলাও আমার নবীর জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারাও নবীর জন্য পাগল ছিল। মহিলারা ভালোবাসতো, মুরব্বীরা ভালোবাসতো, যুবকরা ভালোবাসতো। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কত ভালোবাসতো জানো? জ্বলন্ত একটা প্রমাণ দেই। আমার নবী হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় গেছে, আপনারা সবাই জানেন। আমার নবী যেই রাস্তা দিয়ে হিজরত করছে ওই রোডটার নাম হিজরা রোড। আমি গুনাহগার, যতবার মক্কা মদিনায় যাই চেষ্টা করি হয়তো ইব্রাহিম খলিল রোড নয়তো হিজরা রোডে থাকার জন্য, কারণ ওই জায়গায় থাকলে নবীর স্মৃতিগুলো আমার মনে পড়ে যায়। আমার নবী ওই হিজরা রোডে ওই রাত্রিবেলা, আমার নবী যেদিন কাবাগরটা ছাইরা বিদায় নিতেছে, বারবার ঘুরা ঘুরা কাবাগরের দিকে তাকায় আর বলে, আল্লাহ একবার যদি আপনি বলেন আমি এই ঘরের পাশেই থাকবো। বিশ্বাস করো, যারা হজে গেছে ওই হাজিদের কাছে জিজ্ঞেস করো, কাবার পাশে 1 সপ্তাহ থাকলে কাবার প্রতি এত প্রেম আর মোহাব্বত জন্মে যায়, কাবা ছাইরা আসতে মন চায় না। কথা বলেন ঠিক কি? আমার কথা বিশ্বাস না হলে এখানে তো হাজি আছে, হাজি আছেন না? কে কে হজে গেছেন দেখি তো? হজে অথবা উমরা গেছেন কে কে? মক্কা মদিনায় গেছেন? মাশাআল্লাহ। এই যে লোকগুলা গেছে, ওই জমিদাতা আমার ভাইও গেছে, তাদের কাছে জিজ্ঞেস করো, কাবার পাশে 1 সপ্তাহ থাকলেও এই কাবার প্রতি এতটা প্রেম জন্মে যায় যে কাবা, ও কাবার মালিক তোমার এই ঘরের দিকে ফিররা। আমরা নারায়ণগঞ্জ থেকে নামাজ আদায় করি, আল্লাহ আমাদের বাড়ি কাবা থেকে 6500 কিলোমিটার দূর, এই কাবার দিকে ফিরাই তো আমরা নামাজ পড়ি রে আল্লাহ, তোমার ঘরের কাছে নিয়ে আইছো। হাজি যখন বিদায় তাওয়াফ কইরা কাবাটা ছাইরা বিদায় নেয়, হাজির মনটা চায় না কাবাটা ছাড়তে। 2 মাস আগে আমি আমার মা বাবা, আমার খালা খালু, আত্মীয় স্বজন নিয়ে গেছিলাম। আমি বলতেছিলাম গাড়ির ভিতরে, হাজিরা একটু উকি ঝুঁকি মাইরা দেখো, এখনো কাবা ঘরের দৃশ্যটা দেখা যায়। কাবার পাশে ওই যে টাওয়ারটা, ঘড়িরটা, কোলক টাওয়ারটা দেখা যায়, ওই জায়গায় কাবা ঘর। কিছুক্ষণ পর এইটাও দেখতে পাইবা না, এটাই কারো জীবনের শেষ আশা। বলার সাথে সাথে দেখি হাজিদের চিৎকার শুরু হয়ে গেছে। আহারে, এক হাজি তো অজ্ঞান হয়ে জানালার সাথে পড়ে গেছে। এই বিরহ সইতে পারে
পারে না। এক সপ্তাহের প্রেম যদি এই পরিমাণ হয়, আমার নবীর জন্ম কাবার পাশে, আমার নবীর শৈশব কাটলো কাবার পাশে, আমার নবীর কৈশোর কাটলো কাবার পাশে, নবুয়তি পাওয়ার পরেও 13টা বছর কাটাইলো কাবার পাশে। এই ঘরটা চাইরা তো আমার নবীর যাইতে মন চায় না। আমার নবী বারবার গইরা গইরা কাবার দিকে তাকায় আর বলে, মালিক রে, তুমি যদি এখনো বলো রে আল্লাহ, আমি তোমার ঘরের পাশে থাকতে চাই, এই ঘর ছাইরা আমার যাইতে মন চায় না। আমার নবী হিজরা রোডের বর্তমান যেই জায়গায় হিজরা মসজিদ আছে, আপনাদের জন্য দোয়া করলাম যেন একবার দেখার সুযোগ দেয়। আর যারা হাজি আছে আমি তাদেরকে বলবো, আবার গেলে হিজরা মসজিদে অন্তত 2 রাকাত নামাজ পড়েন। ওই হিজরা মসজিদ তখন তো আর মসজিদ ছিল না, তখন ছিল পাহাড়। ওই জায়গা থেকে সরাসরি কাবা ঘরটা দেখা যাইতো। আমার নবী ওই জায়গায় দাঁড়ায় দোয়া করতেছিল, আল্লাহ একবার বলো আমি তাইকা যাই, ঘর চাইরা আমি যাবো না। ওই জায়গায় পরবর্তীতে মসজিদ বানাইছে, হিজরা মসজিদ। আমার নবী 13টা দিন সফর কইরা 450 কিলোমিটার দূর, মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটারের রাস্তা 13 দিন সফর কইরা আমার নবী মদিনায় যাইতেছে। আর এই দিক দিয়া মদিনার বাচ্চারা আমার নবীর জন্য কত পাগল জাননি। 162 জন যুবক বৃদ্ধ মিলিয়া 13 দিন পর্যন্ত বাবে মদিনা, মদিনার গেট যেটারে বলা হয়, ওই মদিনার গেটাই অপেক্ষা করতেছে কখন আমার নবী আইব। মক্কার বেঈমান গুলা আমার নবীরে মারছে, আমার নবীরে তারা দিছে, আর আমরা মদিনার মানুষেরা আমার নবীর লাইগা কলিজা দিয়া দিব, কলিজা দিয়া দিব। নারায়ণগঞ্জের বাইরা রে 162 জন যুবক বৃদ্ধ মিলিয়া দিন পর্যন্ত অপেক্ষা করতেছে কখন নবী আইব। নবীর এমনি আনবো না, ভিআইপি রিসিপশন দিব, স্লোগান দিয়া নবীরে বরণ করবো। ওই যে আরবি গজল আপনারা শুনেন না, তলা আল বাদরু আলাইনা, এই গজলটা মদিনার বাচ্চারা বানাইছে। মদিনার বাচ্চারা এই কবিতা বানায় বানায় আমার নবীরে রিসিভ করছে, আমার নবীরে ভিআইপি রিসিপশন দিছে। 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা হইলে সবাই বাসায় চইলা যায়, বলে আজকে মনে হয় নবী আইব না, আগামীকাল সকালে আবার সবাই চইলা আইসো। 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছিল। 13 দিনের মাথায় বলে আজকেও মনে হয় নবী আইব না, সবাই চলো বাসায় চইলা যাই। হঠাৎ কইরা খেজুর গাছের মাথা থেকে একটা যুবক ডাক মারছে, ও মদিনার ছেলেরা, তোমরা যাইও না, যাইও না, ওই যে তাকা দেখো মরুভূমির মাঝখান দিয়া 2টা লোক মদিনার দিকে আসতেছে। মনে হইতাছে আসমানের 4টা মরুভূমিতে নামছে, ওইটাই মনে হয় আমার নবী, আমার নবী মদিনায় আসতেছে, মদিনায় আসতেছে। মদিনার ছেলেরা তোমরা যাইও না, যাইও না, একটু তোমরা অপেক্ষা করো। এই কথাটা শুই না কেউ দূরে গাছের উপরে উঠে, কেউ দূরে পাহাড়ের উপরে উঠে, কেউ দূরে পাথরের উপরে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারতাছে আমার নবীরে দেখার লাইগা। আমার নবী যখন মদিনায় ঢুকছে, মদিনার মানুষগুলা পাগলের মতো নবীরে ব্যারিকেড দিয়া, মুরব্বীরা বলেন, নবী গো আপনারে ভালোবাসি গো নবী, আমার বাড়িতে মেহমান হন, আমার বাড়ি ঘর আপনার লাইগা সাইরা দিব। সবাই বলেন, নবী গো আপনি আমার বাড়ি আসেন, আমার বাড়িতে থাকবেন, আমার ঘরটা আপনারে দিয়া দিব, আমার বাড়িটা দিয়া দিব, আমার বাড়ির মেহমান হন। সবাই আমার নবীরে নেওয়ার লাইগা পাগল। সবাই বলেন, নবী গো মক্কার বেঈমানেরা কষ্ট দিছে, আমরা কষ্ট দিব না, দিব না, আমরা কলিজা দিয়া দিব, আমার বাড়ি আসেন। আমার নবী বলে, আল্লাহর অর্ডার যেই বাড়িতে হবে আমি ওই বাড়িতেই বসবো। হঠাৎ কইরা ছোট্ট একটা বাচ্চা, নাম তো রুবাদা,
ও বাবা বলে বাবা সবাই নবীরে দেখার লেগা বিড়াবিড়ি করতেছে, মানুষের ভিড়ে আমি তো নবীরে ভালোভাবে দেখতে পারতাছি না বাবা গো, আমার একটু কুলে নিবা, আমি আমার নবীর একটু ভালোভাবে দেখতাম। ও বাবা বাবার কুলে উঠছে, ও বাবা ছোট্ট বাবা নবীর চেহারার কাছাকাছি যায়, ও বাবা কি বলে জানো, নবী গো আমার বাবার কাছে শুনছি গো নবী, আপনি যখন মক্কার ভূখণ্ডে নামাজ পড়তেন ওই আবু জাহেল নাকি আপনার মাথার উপরে মরা উটের পচা নারী বুড়িগুলা চাপায় দিত। নবী গো মক্কায় আপনারে বেশি কষ্ট কে দিছে? আমার নবী বলে আবু জাহেল কষ্ট দিছে। ও বাদা বলে নবী গো আপনার চেহারাটা কত সুন্দর গো নবী, কিন্তু আপনার ঠোঁটের নিচটা একটু ফাটা কেন? এই কথাটা বলার সাথে সাথে আমার নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেছে, ঠোঁট কাঁপা শুরু হয়ে গেছে। নবী বলে উবাদা রে তোমাদের এই দেশে আসার আগে আমি তায়েফে গেছিলাম রে বাবা, ওই তায়েফের যুবকেরা আমারে পাগল বইলা বইলা মারছে। তায়েফের একটা যুবক আমারে উইরাইছা এমন ভাবে ঘুষি মারছে রে বাবা, আমার ঠোঁটটা ফাটায় দিছে। আমার নারায়ণগঞ্জের আশেকের রাসূলরা এখন বসে বসে কাঁদতে থাকবা ওই নবীর কথাটা শুই না। ছোট্ট ছেলে বাবা বাবার কোল থেকে নাই মা হাতটাই ভাবে বাড়ায় দিছে, বলে আমার মদিনার বন্ধুরা, ও মদিনার ছেলেরা তোমরা আমার হাতে হাত দাও, অঙ্গীকার কইরা বাড়িতে যাইবা। মক্কার ছেলেরা নবীরে মারছে, নবীর ঠোঁট ফাটাইছে, নবীরে কষ্ট দিছে, আমরা মদিনার ছেলেরা নবীর জন্য কলিজা কাইটা দিয়া দিব। মদিনার ছেলেরা যদি অঙ্গীকার নিয়ে বাড়ি যাইতে পারে, নারায়ণগঞ্জের যুবক তোমরা কি অঙ্গীকার নিতে পারবা না? যেই নবী আমাদের জন্য পুরা জিন্দেগি বিলীন করছে, ওই নবীর জন্য দরকার হলে আমরাও কলিজা কাইটা দিব। নবীর অপমান মেনে নিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? যুবক পায়ে হাত রেখা বলে যায়, শুধু মুরব্বীরা নবীরে ভালোবাসে নাই, শুধু যুবকরা ভালোবাসে নাই, বাচ্চাগুলাও নবীর জন্য পাগল ছিল। কতটা পাগল জানো? আমার নবী মদিনায় যায় দ্বিতীয় হিজরিতে প্রথম জিহাদের ময়দানে গেছিল, বদরের ময়দান। হাজিরা যদি কেউ যায় থাকে, যারা গেছে তারা তো দেখছে, আমি দোয়া করি একবার আল্লাহ তোমাদের দেখার সুযোগ দেখ। মদিনা থেকে 162 কিলোমিটার দূর ওই বদরের ময়দান, ইসলামের প্রথম জিহাদ যেই ময়দানে সংগঠিত হয়েছে 17ই রমজান, মাত্র 313 জনের কাফেলা। আল্লাহু আকবার। 313 জন লয়া রমজান মাসে নবী রওনা দিছে, 162 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া বদরের মাঠে আইছে। যুবক আমার নবী 16ই রমজান রাত্রিবেলা বদরের মাঠের কর্নার একটা মসজিদ আছে, তার মসজিদ আরিস, ওই জায়গায় নবীর জন্য তাবু করা হয়েছে। ওই তাবুর ভিতরে ডুইকা বুখারী খুইলা দেখো আলেম ওলামা, আলেমদেরকে বলবো, তলবে ইলমদেরকে বলবো, বুখারীর কিতাবুল মাগাজি খুলে দেখো, নবী আমার 16ই রমজান রাত্রিবেলা হাত দুইটার এইভাবে উঠাইছে আর বলে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহ কখন আসবো আপনার সাহায্য, কখন আপনার সাহায্য আইব? বেঈমানগুলো 1000, আমি 313 জন নিয়ে দাঁড়ায় গেছি, এদের পেটে খাবার নাই, এরা রোজাদার। আল্লাহ আমাদের যুদ্ধের তরবারি নাই, আমাদের যুদ্ধের পোশাক নাই, যুদ্ধের ঘোড়া নাই, ওদের সবই আছে। আল্লাহ ওরা সংখ্যা 1000, আমরা 313। আগামীকাল যদি বদরের মাঠে এই 313 জন পরাজয় বরণ করে, আপনারে আল্লাহ বলার মতো কেউ থাকবো না। কখন আসবো আপনার সাহায্য? নবী দোয়া করতেছে, হাত উপরে উঠতেছে, দোয়া করতেছে, চোখের পানি ঝরতেছে, হাত উপরে উঠতেছে। হাত উঠতে উঠতে নবীর গাড়ির উপর থেকে চাদরটা সইরা গেছে, এই শুভ্র অংশ বের হয়ে গেছে। আবু বকর পিছন দিক থেকে দৌড়াইসা এই গাড়ির উপরে চাদরটা দিয়া বলে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না, অবশ্যই আল্লাহ সাহায্য করব। আল্লাহ সাহায্য করছে, পবিত্র কোরআন যার প্রমাণ। ওয়াইস্তাগীসুনা
রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। বদরের ময়দানে এই আয়াতটা এখনো লেখা আছে, আমার আল্লাহ ফেরেশতা দিয়া বদরের মাঠে সাহায্য করছে। ওই বদরের ময়দানে 313 জন নিয়ে নবী আমার যাবে, 311 জন হইছে। হঠাৎ কইরা দুইটা যুবক, এক যুবক একটার নাম মাজ, আরেকজনের নাম মুয়াজ, মায়ের দুইটা সন্তান, এক ভাইয়ের বছর 12 আর এক ভাইয়ের বছর 10, 10-12 বছরের দুইটা ভাই পাগলের মতো দৌড়ায় আসছে। আয়েশা বলেন, নবী গো, মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আমরা আপনার সাথে জিহাদের ময়দানে যাব। আল্লাহু আকবার। আমার নবী বলে, তোমরা ছোট মানুষ, তোমরা জিহাদে যায় কি করবা? বড় ভাই মাজ বলে, নবী গো, আপনি যাদেরকে নিছেন লম্বায় সাইজ আমি তাদের সমান, কারণ পুলিশের চাকরি নিলে, সেনাবাহিনীতে চাকরি নিলে একটা সাইজ মাপে, কথা বলেন ঠিক কিনা? 1 ইঞ্চি ছোট হইলেও কাজ হয় না। তো এই মাছ বলতেছে, পার আঙ্গুলের উপরে এভাবে বর কইরা দাঁড়াইছে, বলে নবী যে আপনি দেখেন আমার সাইজ ঠিক মতো আছে। নবী গো, আপনি যদি শক্তি পরীক্ষা করতে চান, আপনি 311 জন যাদেরকে নিছেন এদের ভিতরে সবচেয়ে শক্তিশালীকে নিশ্চয়ই বলবেন ওমরের কথা। আপনার ওমরের সাথে আমারে কুস্তি লাগায় দেন, আমি কুস্তিতে ওমরে হারায় দিব। আল্লাহু আকবার। নবী ওর কথা শুনে মুস্কি মুস্কি হাসে, কারণ ওমরের এক আঙ্গুলের সাথেও তো পারবে না, কিন্তু ওর আবেগটা কত, ওর ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নাই। বলেন, নবী আমি ওমরের সাথে কুস্তিতে জয়ী হব, আপনি আমারে নিয়ে যান। ওর আবেগ দেখা আমার নবী বললেন, ঠিক আছে যাও, আমি তোমার অনুমতি দিলাম, তুমি বদরের ময়দানে যাইবা। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি একটা কথা শুনাইলাম, সুবহানাল্লাহর আওয়াজ নাই। দাঁড়ান বইলালো, এবার বললে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আমার নবী ওর আবেগ আর ভালোবাসা দেখা আমার নবী বললেন, মাজ যাও, আমি তোমার অনুমতি দিয়া দিলাম, তুমি বদরের ময়দানে যাইবা। এখন 312 জন হয়েছে, কতজন? 12 জন, এখনো বাকি একজন। এখন ছোট্ট ভাইটা বলেন, নবীজি আপনি আমার বড় ভাইরে অনুমতি দিলেন, সে ওমরের সাথে কুস্তিতে জয়ী হইব, এই কারণে আমার বড় ভাইয়ের সাথে আমারে লাগায় দেন, আমি ওর ঘাড়ের ভিতরে দিয়ে এমন ভাবে ল্যাং মারমু, ওরে জমিনে ফালায় দিমু, ও আমার সাথে পারবো না, আপনি লাগায় দেখেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, ঠিক আছে তাইলে 2 ভাই বার কুস্তি লাগবা, দেখি যে জয়ী হইব তারে বলবো। এখন ছোট্ট ভাই চোখের পানি দিয়া বড় ভাইয়ের সামনে যায়, বললে, ভাই রে, মা এক হাতে ভাত খাওয়ায় দিছে, মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আইছি, আমাদের বাবা ভাইসা নাই, আমার নবীর মক্কার বেঈমানগুলা মারছে, ওই বেঈমানদের সাথে বদরের মাঠে যুদ্ধ হইব, মা আমাদেরকে দুধের দাবি চাইরা বিদায় দিয়া দিছে। ভাইরে, নবী তোরে অনুমতি দিছে, তোর অনুমতি হইছে, এখন যদি তুই আমার একটু অনুমতির ব্যবস্থা কইরা না দেস, তাহলে একসাথে আয়া তুই যাবি, আমি যাইতে পারবো না, এটা হয় না। ভাইরে, নবী যেহেতু তোর অনুমতি দিছে, এই অনুমতি ক্যান্সেল করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ভাই, তোর অনুমতি হইছে, তুই একটু কৌশল করিস, আমি তোর গাড়ির ভিতরে ধরলে তুই ইচ্ছা কইরা পয়রা যাইস, আমি তোর বুকের উপরে উঠবো। ভাই, তুই তো জানোস আমি পারবো না, কিন্তু একটু কৌশল কইরা, একটু নাটক কইরা আমার একটু যাওয়ার ব্যবস্থা কইরা দিস। যুবক ভাইরা রে, আমার নবী বলে, ঠিক আছে 2 ভাই কুস্তি লাইগা যাও। এবার বড় ভাই মাঝের গাড়ির ভিতরে হাতটা দিয়া, ছোট ভাই মুয়াজ গাড়ির ভিতরে হাতটা দিয়া, পা দিয়া ল্যাং মাইরা বড় ভাইটারে জমিনে ফালায়া দিছে। ছোট ভাইটা একটা লাফ দিয়া বড় ভাইয়ের বুকের উপরে উঠা চোখের পানি চাইরা আমার নবীর দিকে তাকাইছে। নবী গো, এই যে দেখেন, আমি আমার বড় ভাইরে পরাজয় কইরা আমি জয়ী হইছি। নবী গো, আমার বড় ভাইরে অনুমতি দিলে আমি কি অপরাধ করলাম, আমার অনুমতি দেন। আমার নবী দেখে ওদের ভালোবাসায় কোনো খাদ নাই, নির্ভেজাল ভালোবাসা। আমার নবী বলে, মুআউজ রে যাও, আমি নবী তোমারে অনুমতি দিলাম। এই 313 জন যখন ময়দানে চইলা গেছে, বাপ কোন আওয়াজ নাই, এক নজর আমার দিকে তাকায় থাকেন, চোখের পানি এখন জড়াইবেন। বদরের মাঠে চইলা গেছে আব্দুর রহমান ইবনে আউফ, নবীর একজন বয়োবৃদ্ধ সাহাবী, বুখারীর ভিতরে হাদিস বয়ান করে। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি বদরের ময়দানে যুদ্ধ চলা অবস্থায় আমি দেখলাম 2টা ছেলে, বালক 2টা ছেলে আমার সামনে আসছে। এখন এটা তো যুদ্ধের মাঠ, এটা তো খেলার ময়দান না। আমি ওদেরকে দেখা বিরক্ত বোধ করলাম, এই বাচ্চা 2টার উপরে যদি কেউ আক্রমণ করে, ওদের টানার লেগে আমি ব্যস্ত
ব্যস্ত হবো, পরে আমি বিপদে পড়বো। আমি ওদেরকে বললাম, তোমরা এই জায়গায় কি চাও? ওই দুইটা ছেলে আমারে বলে, ও চাচা গো, আপনি একটু বলেন না আবু জাহেল কোনটা? আবু জাহেল একটু আমাদেরকে দেখায় দেন। আরো জোরে বলেন। আব্দুর রহমান ইবনে আউফ হাদিস বয়ান করে। আমি বিরক্ত হয়ে বললাম, বাচ্চা মানুষ তোমরা আবু জাহেলটা দা কি করবা? কারণ তৎকালীন জামানায় তো আর ফেসবুক ছিল না। এখন ফেসবুকের বরকতে আমার দেশের 5 বছরের বাচ্চাও জানে আমেরিকার প্রেসিডেন্টকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই জামানায় তো আর ফেসবুক ছিল না। ওরা বলে, চাচা গো, আমরা মার কাছে শুনছি ওই আবু জাহেল নাকি অনেক বদমাইশ, আমার নবীর অনেক মারছে গো চাচা। আমার নবী নামাজে দাঁড়াইলে ও নবীর মাথার উপরে মরা উটের পচা নারী বুড়ি চাপায় দিত। এই আবু জাহেল নাকি একদিন রাত্রি বেলা আমার নবীর একটা থাপ্পড় মারছে গো চাচা। মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আবু জাহেল রে দেখার পরে এসপার ওসপার যে কোনো একটা হবে, হয়তো ও বাঁচবে নয়তো আমরা বাঁচবো। নবীর প্রতিশোধ নিব। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বয়ান করে, আমি বিরক্ত বোধ করলাম। বাচ্চা দুইটা বলে কি, আমি তাদেরকে বিরক্ত বোধ কইরা ওদের কথা শুই না, আমি হাত দিয়ে ইশারা দেওয়া দেখাইলাম, ওই যে দেখো যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে সাওয়ার হওয়া, লম্বা তরবারি, যুদ্ধের সাজে সজ্জিত ওই লোকটাই আবু জাহেল, যে নেতৃত্ব দিতেছে 1000 কাফেরদের লিডার, ওইটাই আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বয়ান করে, দেখো নবীর ভালোবাসা কারে বলে। আব্দুর রহমান ইবনে আউফ হাদিস বয়ান করে, আমি ওদেরকে হাতের আঙ্গুল দিয়ে ইশারাটা দেখায়া হাতটা নামাইছি। আমি নজর কইরা দেখি বালক দুইটা আর আমার সামনে নাই, ওরা বাজ পাখির মতো উইরা আবু জাহেলের সামনে চলে গেছে। আরো জোরে বলেন। ছোট্ট দুইটা বালক বিদ্যুৎ গতিত বাজ পাখির মতো উইরা আবু জাহেলের সামনে যায়। ছোট্ট ভাই মুআউইজ তরবারিটা নিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ের ভিতরে আল্লাহু আকবার বইলা তরবারি চালায় দিছে। আল্লাহু আকবার। আবু জাহেলের ঘোড়ার প্রথম পাটা যখন সামনের পা কাইটা দিছে, ঘোড়া কাইত হয়ে পইরা গেছে। আবু জাহেল উপর থেকে কাইত হয়ে জমিনে পড়ার সাথে সাথে দুইটা ভাই আবু জাহেলের বুকের উপরে ওইটা আবু জাহেলের দরাসই কইরা তরবারিটা আল্লাহু আকবার বইলা ওর ঘাড়ের উপরে চালায় দিছে। ওরে চালায় দিছে। ওই বেঈমান রে জাহান্নামের টিকিট ধরায় দিছে। আল্লাহু আকবার। এই ছোট্ট দুইটা বালক আবু জাহেল রে জাহান্নামের টিকিট ধরায়া তরবারি লিয়ে এবার আসতেছে। এক ভাই বলে আমি মারছি, আর এক ভাই বলে আমি মারছি। নবীর কাছে আইসা বলে, নবী আমি মারছি, আর এক ভাই বলে আমি মারছি। নবী দুইজনের তরবারির দিকে তাকায় বলে, দোনোজনের তরবারিতে রক্ত আছে, তোমরা বুঝা যায় তোমরা দুইজনে মিললাই ওরে জাহান্নামে পাঠাইছো। আরো জোরে বলেন। যুবক ভাইরা রে, নবীর ভালোবাসা কারে বলে? শুধু মুরব্বীরাই ভালোবাসে নাই, যুবকেরাও ভালোবাসে, এই বাচ্চাগুলাও ভালোবাসে। এদের মতো একটা বাচ্চা জ্বলন্ত একটা প্রমাণ দিব। এখন বৈশা কাঁদবা, আলোচনা এখনই শেষ করে দিব। আমারে বলতে বলছে তাই বইলা যাই। এদের মধ্যে একটা বালক, নাম তার তালহা, 7-8 বছর বয়স হইব। এই তালহা আমার নবীরে কত ভালোবাসে জানো? তালহা তার বাবারে বলে, বাবা প্রতিদিন সুন্দর জামা পইরা নবীর দরবারে যাও, তুমি কি নবীর একা ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে আমারও নবীর দরবারে নিয়ে যাইবা, আমিও নবীর বয়ান শুনবো। আল্লাহু আকবার। বাবার হাত ধইরা ছোট্ট ছেলে তালহা এখন কাঁদতে বলছি, পুরা মজমায় কান্নার আওয়াজ থাকবে। নবীর আশিক কয়জন আছো দেখা যাবে। বাবা খামোশ, এক নজরে তাকায় থাকো। চোখের পানি জড়াইতে বলছি নবীর মহব্বতে বইরা, নবীর ভালোবাসা কাঁদা। এখন বোঝা যাবে কয়জন আশেক আছো এই ময়দানে, কয়জন আশেক আছো প্রমাণ হয়ে যাবে। ছোট্ট ছেলে বাবার সাথে নবীর দরবারে গেছে। আমার নবী মসজিদে নববীতে ফজরের পরে মাঝে মধ্যে বয়ান করতো, অল্প সময় আলোচনা করতো, এরপরে যে যার মতো কাজে বের হয়ে যেত। ছোট্ট ছেলে তালহা বাবার হাত ধরে নবীর কাছে আসছে। বয়ান যখন শেষ, সবাই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। ছোট্ট ছেলেটা মসজিদে নববীর কর্নারে যায় দরজার সামনে দাঁড়ায় বলে, বাবা ও বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি না আমার নবীর চেহারাটা দেখা আমার মনটা ভরে নাই গো বাবা, আমি নবীর দেখা আমার কলিজাটা শান্ত হয় নাই। ও বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল একটা কথা বলতে চাই। আরো জোরে বলেন।
আপনার সাথে আসছে আপনার ছেলেটা, ভাতিজা, ভাগিনা, আপনার এই ছোট্ট ছেলেটা যদি আজকে ওয়াজের পরে বলে বাবা তুমি একটু গেটের সামনে দাঁড়াও, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর লগে পার্সোনাল একটা কথা বলে আসি, আপনি তো চোখগুলা বড় বড় করে তাকাইবেন আর বলবেন হুজুরের সামনে আমারই যাইতে ভয় ভয় লাগে, তুই কেমনে যাবি? আর আমার নবী ইমামুল মুরসালিন খতামুন নবীন, দু জাহানের বাদশা, যেই নবীর সামনে দাঁড়ায় কথা বলতে গেলে ওমরের মতো বীর বাহাদুর থরথর করে কাঁপতো, কথা বলা ঠিক কেনা? ওই নবীর সাথে পার্সোনাল কথা বলতে চায় ছোট্ট বালক। এবার বলে বাবা তুই কি বলবি? বলে বাবা তুমি চিন্তা করো না, তুমি একটু দাঁড়াও, আমি একটু পার্সোনাল কথা বলে আসি। ছোট্ট ছেলে তালহা একটা দৌড় দিয়া নবীর কাছে আইসা তালহা বলেন নবী গো, আমার নাম তালহা, ওই যে আমার বাবা দাঁড়া রইছে, আমার বাবার নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবী গো আমি তালহা আপনারে একটা কথা বলতে চাই। আমার নবী তো দয়ার নবী, মায়ের নবী, বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। মাথায় হাত বুলায় দেয়, বলে বাবা কি বলবা? বলো বলো। ছোট্ট ছেলে বলে নবী গো একটা কথা বলবো। বলো বাবা কি বলবা? ছোট্ট ছেলে বলে নবীজি আমি তালহা না, আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। আরো জোরে বলেন। আমার নবী এই কথাটা শুনে অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে কি? ছোট্ট ছেলে বলে নবী সত্যি 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 আমি তালহা, আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী বলে সত্যি বলছো? নবীজি ওই যে আমার বাপ দাঁড়ায় আছে, আপনি বিশ্বাস করেন আমার বাবার চাইতো আমি তালহা না, আপনি নবীরই বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে। বলে কি? বলে হ্যাঁ নবী সত্যি আমার বাবার চেয়ে আপনারই বেশি ভালোবাসে। ও তলবেলেম বাবাজিরা, ও যুবকেরা, ও কিশোরেরা, দেখো তোদের মতো বালকেরা আমার নবীরে কত ভালোবাসে। আমার নবী বলে সত্যি তুমি ভালোবাসো? আল্লাহ বলেন নবী গো এই একবারে খামোশ ফেলাও, ডিস্টার্ব করবো না, এখনই শেষ করে দেবো। এক নজরে তাকাও, খারাপ লাগলে চলে যায় বাঁচতে করে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর এই কথাটা শুই না তালহা বলেন নবী গো আমি আমার বাবার চাইতো আপনি নবীরই বেশি ভালোবাসি। আমার নবী বলেন সত্যি 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 আপনারে বেশি ভালোবাসি। নবী বলে তালহা আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে আনবা, তুমি কি পারবা? ও নারায়ণগঞ্জের আশেকেরা, গুদারাঘাটের আশেকেরা, আপনারা কি বলতেন? আর 7 বছর 8 বছরের বাচ্চা তালহা কি বলে শুনো। তালহা বলে নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার আদেশটা পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা বাবার মাথাটা আপনার পার কাছে আমি রাইখা দিব। আমার নবী এই কথাটা শুনে অবাক হয়ে গেছে। বলে কি? নবী লম্বা একটা তরবারি দিছে, সাইজ ওর চাইতেও বড় তরবারি। বলে যাও তরবারিটা নিয়ে যায় বাবারে কোপ দিয়ে মাথাটা নিয়ে আসবা। এবার তালহা তরবারিটা হাতে নিয়ে বিদ্যুৎ গতিতে ছুটছে, বাবারে কোপ মারবো, বাবার মাথায় না নবীরে প্রমাণ করে দিব নবী আপনার আমি কত ভালোবাসি। ওর দৌড়ের গতি দেখা আমার নবী আর সহ্য করতে পারে নাই। আমার নবী হাত দুইটা বাড়া বলে তালহা রে আমি তোর বাবার গর্দান চাই না, চাই না। ও সাহাবীরা কে কোথায় আছো? এই তালহারে তোমরা তাড়াতাড়ি ধরো। ওই তালহারে দুইরা আমার নবীর কাছে নিয়ে আইছে। আমার নবী বলে তালহারে আমি তোমার বাবার গর্দান চাই না, আমি রহমতের নবী। আমি একটু পরীক্ষা করে দেখলাম তুমি কি আসলে আমারে ভালোবাসোনি। তালহারে আমি পরীক্ষার রেজাল্টও দিয়া দিলাম রে বাবা, তুমি পরীক্ষায় পাশ করছো, পাশ করছো। ও তালহা তোমার ভালোবাসায় কোনো ভেজাল নাই। ও তালহা শোনো, আজ থেকে শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। আমার নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার আর কোনো চিন্তা আছে? আরো জোরে বলেন ভাই আছে? কোনো চিন্তা নাই। লম্বা আলোচনা সারসংক্ষেপে বইলা যায়, 2 মিনিট আলোচনা ফিনিশ।
শুধু চোখের পানি দেখতে চাই। নবীর আশেক কয়জন আছো? এই তালহা অসুস্থ, বিছানায় পড়ে আছে বাড়ির ভিতরে, আমার নবী তারে ভালোবাসে দেখা নবী নিজে অসুস্থ তালহারে দেখার লাগে ওদের বাড়িতে চইলা গেছে। আমার নবী নিজে যায় তালহার মাথায় এইভাবে হাতটা বুলায় দেয় আর বলে, আবু তালহা, ও আবু তালহা, তালহার বাবা শুনো, যদি তোমার ছেলেটা মইরা যায় আমি নবীরে কিন্তু জানাও, আমি নবী নিজে ওরে গোসল দিব, আমি নবী নিজে ওরে কাপড়ের কাপড়টা পরায় দিব, আমি নবী নিজে ওরে জানাজার ইমামতি কইরা আমি আমার তালহারে কবরে শোয়াইব, ওরে কবরে শোয়াইব। নারায়ণগঞ্জের বাইরে রে, এই জায়গায় যাদের ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আহারে ওই বাবাই জানে সন্তান হারানোর কি ব্যথা। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। ওই যে বয়ানের শুরুতে তোমাদেরকে বললাম, ওই আব্দুল্লাহ বুলটুল প্লাজার সামনে আহারে যুবক কান্দে আর বলে, আমি কারে মা বইলা ডাকবো? আমি আমার 4 বছরের মেয়েটারে আমি মা বইলা ডাকতাম, আমার মেয়েটা আমার চোখের সামনে বাসের চাকার নিচে বইরা একেবারে বক্তা হয়ে গেল, আমি কারে মা বইলা ডাকবো? কারণ ওই বাবা জানে সন্তান হারানোর কি ব্যথা রে ভাই। এই মজলিসে যারা ছেলে হারাইছেন, এই মজলিসে যারা মেয়ে হারাইছেন, এখন বসে বসে কাঁদতে থাকেন। আহারে তালহার বাবা ঈসা বলেন, নবী গো, তাহলে কি আমার ছেলে আর বাঁচবো না? আমার নবী বলে, বাঁচবো না মরবো তা তো আমি জানি না, তবে বইলা গেলাম যদি মারা যায় আমারে জানাইবা। এই কথা বইলা নবী চইলা আসে। হঠাৎ করে একদিন ফজরের পর এক সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আসে, নবী গো, আপনার ভালোবাসার তালহা, আপনার আদরের তালহা এই দুনিয়ায় বাইচা নাই। নবীজি, ওই তালহা মারা গেছে। আমার নবী বলল, আমারে কি শুনাইলি? সাহাবী বলেন, নবী গো, আপনি আরো অবাক হবেন, আপনারে না জানাই কালকে রাত্রে তালহারে কবর দিছে। নবী বলল, কি বললি? আমি ওর বাবার হাত ধইরা বললাম, তালহা মোল্লা আমি কবর দিব, আমি ওরে কাপড়ের কাপড় পরামু, আমি ওরে গোসল দিব, আমার না বইলা কবর দিল। বলে, হ্যাঁ নবী, আপনার না বইলা কবর দিছে, চলো তো তালহার বাড়িতে যাই। রহমতুল্লিল আলামিন নবী আবার তালহার বাড়িতে গেছে। তালহার বাবা নবীর সামনে দাঁড়ায় থর থর করে কাঁপে, চোখের পানি জড়ায় আর বলে, নবী গো, আমারে মাফ করেন গো নবী, বেয়াদবি নিয়েন না, আমারে মাফ করেন। নবী বললেন, মাফ পরে আগে বলো, আমার তালহা মরলো, আমারে কেন জানাইলা না? আমারে না জানে কেন মাটি দিলা? তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো, আপনি জানতেন আমার ছেলে আপনারে ভালোবাসে, আমিও জানতাম, তবে এই ভালোবাসার পরিমাণটা আমি বুঝতে পারি নাই। আমার নবী বললেন, কেন, কি হয়েছে? নবীজি, গতকাল দুপুর বেলা আমার ছেলেটার শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে, আমার ছেলে কথাও বলতে পারে না, কাঁপুনি শুরু হয়ে গেছে। আমার ছেলে কাঁপতে কাঁপতে হাতটা বাড়ায় বলে, বাবা গো, আমার হাতে একটু হাতটা দাও। আমি হাতটা দিলাম। আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে, বাবা গো, জীবনের শেষ চাওয়াটা তোমার কাছে চাইব, আমারে খালি হাতে ফিরায়ও না, ফিরায়ও না। আমি বললাম, বাবা রে, এমন করে বলিস না রে বাবা, ও নারায়ণগঞ্জের যুবকেরা এখন বৈশা বৈশা কাঁদবা রে ভাই। আমি জানি না তোমাদের কার বাবা নাই, আমি জানি না তোমাদের কার মা নাই। আহারে, সেই বাবা সন্তান অসুস্থ হইলে ঠিক মতো ঘুমাইতে পারে না, তোমার আমার মা, তুমি আর আমি অসুস্থ হইলে ওই ছোট্টবেলা কত রাত মা হাসপাতালের বেডে কাটা দিছে। যুবক রে, মা বাবা সন্তানদের জীবনটা দিয়া ভালোবাসে। তালহার বাবা বলে, বাবারে পাগলামি করিস না, এমন কেন করতেছস বাবা, কি চাইবি বল? তালহা বলে, বাবা গো, আমারে ফিরায়ও না, ফিরায়ও না, আমি জীবনের শেষ চাওয়া চাইছি, আমারে খালি ফিরায়ও না। আমি বললাম, বাবা তুই কি চাস? বাবা
ও বাবা, আমি দিনে মারা গেলে নবীরে বইল, রাতে মরলে নবীরে বইল না। আমি বললাম নবী না বলছে, নবীরে জানাইতে, নবী তোরে কবর দিতে চাইছে। নবীজি আমার ছেলে কি বলছে জানেন? বলে কি বলছে? বলে বাবা গো, আমি দিনে মরলে অসুবিধা নাই, নবীরে বইল, কিন্তু রাতে যদি মইরা যাই আর নবী যদি শুনে আমি মারা গেছি, আমার নবী তো আমারে ভালোবাসে বলছে, আমার নবী তো আমারে দেখার লাইগা, আমারে কবর দেওয়ার লাইগা, আমারে শেষ বিদায় দেওয়ার লাইগা পাগলের মতো দৌড় দিবা আমার বাড়ির দিকে। ও বাবা, তুমি কি জানো না গো বাবা, মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তায় কয়েকটা কাফেরের বাড়ি আছে। যদি রাতের অন্ধকারে ওই কাফের গুলা আমার নবীর একা পায় মারে গো বাবা, আমি তো অপরাধী হয়ে যাব। আমার আল্লাহ যদি আমারে প্রশ্ন কইরা বসে, ও তালহা তোরে দেখতে যায় আমার বন্ধু বেঈমানের রাতে মাইর খাইলো, আমি কি জবাব দেব রে বাবা? বাবা গো, এই জন্য দিনে মরলে জানায়ও অসুবিধা নাই, রাতে মরলে জানায়ও না। কারণ আমার নবীরে যদি বেঈমান গুলা মারে, আমার নবীরে কে সান্ত্বনা দিব? আমার নবীর বাবাও নাই, এই মদিনায় নবীর মাও নাই। ও নারায়ণগঞ্জের যুবকেরা, আমার নবীও ছিল এতিম। এই জায়গায় তোমরা যারা এতিম এখন বসে বসে কাঁদতে থাকবা, ওই বাবার কথাটা স্মরণ কইরা, ওই মার কথাটা স্মরণ কইরা, আল্লাহ আমার নবী ছিল এতিম, আমারও বানাইছো এতিম, আল্লাহ আমার বাবারে মাফ কইরা দাও, আমার মায়েরে মাফ কইরা দাও। আমি জানি না তোমাদের কার মা অসুস্থ, কার মা হার্টের রোগে, কার মা ডায়াবেটিসের রোগে, কার মা ক্যান্সার আক্রান্ত হইয়া হাসপাতালের বেডে পড়ে আছে রে ভাই। আরে মা, মা কারে বলে রে ভাই? আমার নবী দুনিয়ায় সব বাবার আদর পায় নাই। 6 বছর বয়সে বাবার কবর দেখতে যাইয়া মায়েরও হারাইয়া চিরয়তীম হয়ে গেছে। এরপরে নবীরে দেখাশোনা করতো তার দাদা আব্দুল মুত্তালিব। নবীর বয়স যখন 8 বছর, 8 বছর বয়সের সময় আমার নবীর দাদাও মারা গেছে রে ভাই। 8 বছরের নবী আমার দাদার লাশের পাশে বইসা অজরে শুধু কান্না শুরু করছে। নবীর এই চোখের পানি দেখা তার চাচা আবু তালেব দৌড়ে আইসা 8 বছরের নবীরে বুকে চাইবা ধরছে। আবু তালেব বলে, মুহাম্মদ রে, তোর ব্যথা কেউ না বুঝলেও আমি বুঝি রে বাতিজা। ও বাতিজা, তো এই দুনিয়ায় সব বাবারে দেখো নাই, 6 বছর বয়সে মায়েরে হারাইলা, 8 বছর বয়সে দাদারেও হারাইলা, এখন তোমার কি উপায় হবে? ও বাতিজা, তুমি চিন্তা কইরো না, আমি তোমার চাচা আবু তালেব, আমি তোমারে ভালোবাসবো, আমি তোমারে খাবার খাওয়া দিব, আমি খাইলে তুমি খাইবা। মুহাম্মদ রে, আমি তোমারে জীবনটা দিয়া ভালোবাসবো। ও আমার নারায়ণগঞ্জের বাইরা, ও আমন মারবো মাজার কাছে একটা বন্ধন মাইরা 4 জনে কান্দে লইয়া ওই যে কবরে নিয়ে যাইব রে ভাই। যুবক রে, এইরকম একটা কফিনে তোমরা যারা বাবারে দেখছো, এইরকম একটা কফিনে তোমরা যারা মায়েরে দেখছো রে ভাই, এই মজলিসে যারা যারা মায়েরে মাটি দিছো, কার কার মা বাইসা না? একটু হাতটা দেখি তো, কার কার মা নাই? যার যার মা মারা গেছে শুধু তারা হাত উঁচু করেন, যার বাপ মারা গেছে সে আর একটা হাত উঁচু করেন। আল্লাহ তাকায় দেখেন, মারা সন্তানগুলো হাত উঠাইছে। ও যুবক, তোদের যাদের মা আছে তোরা একটু ডানে বামে তাকা, দেখ মাহারা ছেলেদের মনে কত জ্বালা। এই যে দেখ আমার ভাইরা মায়ের হারায় কান্দে। আল্লাহ আমার এই ভাইদের মার কবর জান্নাতের বাগান বানান, চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান। এই যে রমজান আসতেছে, আগামী সপ্তাহে রমজান, এই রমজানে সবাই মাপ পাইলো, ওই কপাল পোড়া ছেলে মাপ পাইবো না রে ভাই। যার অ্যাকাউন্টে মার বর্দ আছে, বাবার বর্দ আছে, ও আমার নারায়ণগঞ্জের যুবক, তোদের পা গায়ে আমি তোদের পা ধরে বলি, কোনোদিন ওই বাবারে কষ্ট দিস না, মায়েরে কষ্ট দিস না। আজকে বাড়িতে যায় প্রথমে মার কাছে মাপ চাইবা। যদি বলো হুজুর বাড়ি তো আমার এই জায়গা না, আমি তো ভাড়া থাকি, গার্মেন্টসে কাজ করি,
আমি জানি না তোমাদের কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া, আমি জানি না কার বাড়ি বরিশাল, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর, যেই জায়গায় বাড়ি হোক, একটা মিনিট টেলিফোন করবে, আমি শরীয়তপুরীর দোয়ার পরেই মায়ের ফোন দিয়া বলবি, মা ও মা, মা গো শরীয়তপুরি বলছে তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহও মাফ করবো না। ও মা তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। ও মা দেও না আমারে মাফ কইরা, দেখবি মার কাছে মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি করবো না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব একটা কথা বইলা যায়, গত বছর শবে বরাতের আগে, আমি তো প্রতি বছর শবে বরাতের সময় যুবকদেরকে মা বাবার কাছে আগে মাপ চাই, তারপরে বলি মসজিদে আসিস, এর আগে আইসা লাভ নাই। আমি গত বছর কালীগঞ্জ বাজার, আপনারা তো নাম শুনছেন কালীগঞ্জ বাজার, ওই কালীগঞ্জ বাজারে আমি শবে বরাতের 2 দিন আগে বয়ান করছি। আমি বলছি যুবক রে, তোমাদের যার বাড়ি যেই জায়গায় হোক, মা বাবার কাছে মাপ চাইও। মা বাবার কাছে মাপ না চাইলে শবে বরাতের সবাই মাপ পাইলো, মা বাবার অবাধ্য সন্তান যারা মা বাবারে কষ্ট দিছে তারা মাপ পাইব না। আমি তো এই কথা বইলা চইলা গেছি। বাপ 2 দিনের মাথায় আমার মসজিদে যায়া একটা যুবক 500 টাকা আমার হাতের ভিতরে দিয়া চোখের পানি ছেড়ে দিছে, বলে শরীয়তপুরি ভাই আপনার কথাটা এইভাবে লাগবো বুঝতে পারি নাই। বললাম কি হয়েছে? বলে বাড়ি আমার বরিশাল হিজলা থানায়। হুজুর আমি একটা মেয়েরে পছন্দ করতাম, কিন্তু আমার বাবা মাইনা নেয় নাই। আমার বাবা এলাকার জমিদার, অনেক জমি জমা তার আছে, মেয়েটার বাবা রিক্সা চালায়, মাইনা নেয় নাই। এই কারণে রাগ কইরা আমি বাপ মা ত্যাগ কইরা ওই মেয়েটারে নিয়ে ঢাকায় এসা আমি নিজে গার্মেন্টসে কাজ করছি। 5টা বছর হয়েছে বাড়িতে যাই না, মা বাবার সাথে কোনো যোগাযোগ আমার নাই। আপনি যখন বলছেন মায় মাফ না করলে 2 দিন পর শবে বরাত আল্লাহ মাফ করবো না, আপনার কথা আমার কলিজায় লাইগা গেছে। হুজুর আমি তো সাথে সাথে বয়ানের পরেই টেলিফোন করছি, 5 বছর মায়েরে মা বইলা ডাকি নাই। একবার যখন বলছি মা মা বইলা ডাকতে দেরি আমার মা মোবাইলের ওই প্রান্ত থেকে পাগলের মতো হয়ে গেছে। ও বাবা তোর কি হয়েছে, তুই কোনো বিপদে পড়ছস নি রে বাবা, বল। আমি মা এখনই আইতাছি। মা কারে বলে রে ভাই? আহারে অনেক সময় বাবায়, মা মারা গেলে বাবা আর একটা বিয়ে করে, কিন্তু বাপ মারা গেলে ছোট্ট বাচ্চা রাইখা অধিকাংশ সময় মায়ের দ্বিতীয় বিয়ে করে না গার্মেন্টসে কাজ কইরা, পরের বাড়ি বুয়ার কাজ কইরা মা দুঃখিনী এই সন্তানগুলারে মানুষ করে। কথা বলেন ঠিক কিনা? নারায়ণগঞ্জের বাইরা রে, আজ থেকে 20 বছর আগে তোমরা এত টাকার মালিক ছিল না রে ভাই। ও আমার গোদারাঘাটের ভাইরা, ও আমার মাসদাইরের ভাইরা, ও আমার চাষারার ভাইরা, আজ থেকে 20 বছর আগে এত টাকা তোমাদের ছিল না রে ভাই। তোমার বাবা দুঃখু মিয়া আহারে অসুস্থ শরীর নিয়া পরের জমিতে কামলা দিয়া, পরের গার্মেন্টসে শ্রমিকের কাজ কইরা, লেবারের কাজ কইরা, রিক্সা চালায়া, ভ্যান চালাইয়া তোমারে আমারে লেখাপড়া করাইছে। লেখাপড়া কইরা আজকে টাকার মালিক, আজকে তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক। এই নারায়ণগঞ্জে তোমার গার্মেন্টস আছে, কিন্তু তোমার বাবা দুঃখু মিয়া দেখা যাইতে পারে নাই রে ভাই। এখন বসে বসে কাঁদবা আর বলবা আল্লাহ আমার বাবারে মাফ কইরা দাও, আমার মায়েরে তুমি মাফ কইরা দাও। চিৎকার মেরে বলেন আমিন। তাহলে আজকে বাড়িতে যায় মার হাত ধরে মাপ চাইবা তো ইনশাআল্লাহ। কে কে মাপ চাইবা হাতটা দেখাও তো, কে কে মাপ চাইবা? মা দূরে থাকলে টেলিফোন করে মাপ চাইবা। আল্লাহ এই যুবকদেরকে তুমি ওলি বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এতিমের মাথায় মাঝে মধ্যে হাত বুলায় দিও, এতিমের মনে কত জ্বালা জানো। এই যে আজকে আমার মাদ্রাসার ছেলে সালমান এতিম হয়ে গেল, আমি জিম্মাদারি নিয়ে নিছি, আমি শিক্ষকদের মাধ্যমে জানায় দিছি ওর লেখাপড়া, পোশাক আদি যা লাগে আমি বহন করব। বাপ আমি শুধু তোমাদের কাছে দোয়া চাই, তোমাদের আশেপাশে মাদ্রাসা আছে না, মাদ্রাসাগুলোর ভিতরে যায় দেখে এমন এতিম বহুত ছেলে আছে যার মাও নাই, বাবাও নাই, আর যার মা নাই ওরে দেখার মতো পৃথিবীতে কেউ নাই রে ভাই। কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা। এই যে আমার ভাইরা যারা দাওয়াত দিতে গেছে, কমিটির ভাইরা, নুরুল ইসলাম ভাই সহ, তারা দেখে আসছে। আমি তোমাদেরকে দাওয়াত করলাম, বেশি দূর তো না, কেরানীগঞ্জে যাইও বাবা। আমি নিজে একটা এতিমখানা চালাই। আমি যখন মাদ্রাসা বন্ধ দিছি এই ঘটনাটা বইলে আমি আলোচনা শেষ করব যে এতিমের মনে কত জ্বালা। তোমাদের যাদের বাবা আছে তোমরা বুঝতেছো না, যাদের মা আছে বুঝতেছো না। যেই দিন হারাইবা সারা পৃথিবী ঘুরবা, তোমার বাবার মতো একটা বাবা পৃথিবীর কোথাও মিলবে না। কথা বলেন ঠিক?
তোমার মার মতো একটা দরদি পৃথিবীর কোথাও পাইবা না। যারা মা হারাইছে, এই যে শীতের সিজন গেল, মার হাতের পিঠা তাদের কপালে হয় নাই কথা বলেন ঠিক কিনা? আগে মায় থাকলে শীতের সময় পিঠা বানায়, রং বিরঙের পিঠা বানাইছে, খাইতে না চাইলেও জোর কইরা খাওয়াইছে। সকালে একবার দেয়, বিকালে একবার দেয়, রাতে একবার দেয়, আর বলে বাবা তুই খাইলে আমার কলিজাটা শান্ত হয়। বাড়ি বরিশাল, বাড়ি দিনাজপুর, কুড়িগ্রাম, কেউ তোমার এলাকায় বাড়িতে গেছে, মায়ের নিজে পিঠা বানায় সন্তানদের পাঠায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান ছুটি পায় নাই, আসতে পারে নাই, আমার ছেলের জন্য কি পাঠাবো, একটু পিঠা নিয়ে যাও। আরে বিদেশের বাড়িতে গেলে অনেকের দেখি পিঠা নিয়ে যায়, ওই যে মা দুঃখিনী আছে সামান্য একটু নিজের হাতের পিঠা বানায় দেয়, যে আমার ছেলেটা শীত গেল, আমি মার হাতের পিঠা খাইতে পারলো না। আরে তোমাদের যাদের মা আছে বুঝবা না রে ভাই। যুবক, আমি বন্ধের 3 দিন পর মাদ্রাসায় গেছি বাবা। আমি মাদ্রাসায় যাই দেখি 5-7 বছরের একটা ছেলে হেফজোখানায় পড়েও বাড়ি যায় নাই। মাদ্রাসা বন্ধ হয়েছে, সবাই গেছে, দারোয়ান আছে আর একজন শিক্ষক পাহারাদারি করার লাইগা। আমি অফিসে ঢুকে ছাত্রটারে ডাকলাম, বাবা তুমি বাড়ি যাইবা না, সবাই গেছে। এই কথাটা বলতে দেরি হাজি সাহেব দেখি ছেলের চোখে পানিটা টলমল করে, ও আমার কি যেন বলতে চায়। আমি বললাম বাপ ভয় নাই, কি বলবা বলো, বাড়ি যাইবা না? ও বলে হুজুর আপনি কি জানেন না আমার মা নাই। হুজুর মাদ্রাসা ছুটি দিছে, সবাই মা এসে সবাই নিয়ে গেছে। হুজুর আমারে কেউ নিতে আসে নাই, কারণ আমার মা নাই, আমার মায় থাকলে আমার নিয়ে যাইতো হুজুর। আমি বললাম তোর মা নাই, তোর বাবা তো আছে। বলে হুজুর আমার মা যখন কবরে চইলা গেছে আমার রাইকা, আমার বাবা আর একটা বিয়ে করছে। বিশ্বাস করেন হুজুর, ওই সৎ মা আমার মার মতো আমারে ভালোবাসে না, আমার মার মতো আমারে আদর করে না। হুজুর 1 সপ্তাহ বন্ধের, 1 সপ্তাহ মাদ্রাসায় থাকলে আপনার টাকা নষ্ট হইব, আমারে খাবার দেওয়ান লাগবো। হুজুর আপনার টাকা নষ্ট করার দরকার নাই, আমারে খাওয়ান দিয়েন না, ওই যে সিঁড়ির কোটা আমার একটু থাকতে জায়গা দেন, আমি পানি খাই 1 সপ্তাহ থাকতে পারবো, এরপর আপনি আমার সৎমার কাছে পাবেন না। নারায়ণগঞ্জের যুবক রে, এই এতিমের বুকটা ভাইরা দেয় করে ভাই, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা রে ভাই। আজকে আমার ছাত্র সালমান ও বাবা হারা কান্দে, ওর বুকটা ভাইরা দেখো বাবার জন্য কত ব্যথা। এই যে আমার ভাইরা মা বাবার জন্য কান্দে, আল্লাহ কার মা অসুস্থ হাড়ের রোগে আমি জানি না, এই সন্তানের চোখের পানি তুমি ফিরাও না রে মাওলা, তুমি কবুল কইরা নাও। আল্লাহ এই মজলিসে অধিকাংশ ভাইয়ের মা বাইচা নাই, আল্লাহ এই মজলিসে যার যার মা নাই, ওই মার কবর এখনই তুমি জান্নাতের বাগান বানায় দাও। যুবক রে, আমি শরীয়তপুরীর বয়ান শুই না, এই যে দেখো যুবকেরা কেমনে কান্দে, দাড়ি পাকারা কান্দে, আলেমরা কান্দে, প্রতিদিন এমন যুবক গুলা কান্দে। এটা আমার ক্রেডিট না, আমার ক্রেডিট না। আমি 2 মাস আগেও কাবার দরজার সামনে আমি আমার মায়ের দাঁড় করাইয়া আমি বললাম মারে ছেলের জন্য দোয়া কইরো। আমার মা বলে বাবা এমন কোন রাত যায় না যেই রাতে যায় না মাঝে তোর জন্য চোখের পানি না জড়ায়। ও নারায়ণগঞ্জের যুবকেরা, আমার মায়ের দোয়ায় আজকে তোমরা আমার কথা শুই না মা বাবার জন্য কান্দো। ও যুবক, তুমিও তোমার মার দোয়া নিয়ে চইলো। মার দোয়ার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে বইরা, নবীর ভালোবাসায় বইরা, নবীর রওজা দেখার নিয়ত কইরা, নবীর রওজাটা কি দেখতে মন চায় না? জীবনে একবার নবীর রওজাটা দেখবা, একবার নবীর রওজার পাশে দাঁড়ায় বলবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে ভাই? যদি মনটা চায়, এমন কোন যুবক আছো, এমন কোন যুবক আছো, মাত্র 2-1 জন যুবক একটু হিম্মত করে যদি ওয়াদা করতে পারো নবীরে ভালোবাসা কাউরে দেখানোর জন্য না, একমাত্র নবীরে ভালোবাসা, আমি আমার নবীরে ভালোবাসি, নবীর রওজা দেখতে চাই, নবীরে ভালোবাসা, নবীর মোহাব্বতে বইরা আজকের পর থেকে আর কোনোদিন দাড়িতে খুর লাগাইবা না,
কারণ নবী বলছে যে দাড়িতে খুর লাগায় আমার কলিজায় লাগিয়ে যায়। নবীর মোহব্বতে বইরা এমন কোন যুবক কি আছো আমি শরীয়তপুরীর হাতে হাত দিয়ে ওয়াদা করবা জীবনে আর দাড়িতে খুর দিবা না, জীবনে আর মায়েরে তুমি কষ্ট দিবা না, জীবনে বাবারে কষ্ট দিবা না। আজকে কারো দোয়া কবুল না হইলে তোর উসিলা আল্লাহ সবাইরে মাফ করতে পারে। এমন কোন যুবক আছো নবীরে ভালোবাসা সাচ্চা ওয়াদা করবা যে জীবনে আর দাড়িতে খুর লাগাইবা না। কেউ আসো দেখি তো হাতটা উঁচু করো, কে কে আসো দেখি তো হাতটা উঁচু করো। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ 2-3টা যুবক আমার হাত ধরে মুসাফা করে ওয়াদা করবি। আয় কোন কোন যুবক আসো, 2-3টা যুবক ওয়াদা কইরা যাবি, আমার হাতটা ধরে মুসাফা করে ওয়াদা করবি জীবনে দাড়িতে খুর লাগাবি না। নবীরে ভালোবাসা কাউরে দেখানোর জন্য না, কে কি বললো দেখার দরকার নাই। আমি আমার নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসা আমি দাড়িতে খুর লাগাবো না। আসো, কে আসো আসো, 2-3টা যুবক দৌড় দিয়ে আমার হাত ধরে ওয়াদা করবা। আয় যুবক আয়, 2-3টা যুবক ওয়াদা করে যাবি। পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে, আর বেশি আসতে হবে না, মাত্র 3-4টা যুবক আমার হাত ধরে ওয়াদা করবি জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাবি না। যাদের দাড়ি আছে তারা বসো, যাদের দাড়ি আছে তারা বসো, দাড়ি ছাড়া ওয়াদা করবি। বাকি সবাই মাথা নিচের দিকে দিয়ে, আর আসতে হবে না, সবাই মাথাটা নিচের দিকে দেয়া চিৎকার মাইরা আল্লাহর একটা ডাক দাও, তুই আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নারায়ণগঞ্জের যুবকেরা এই রাত 12টার ডাক আল্লাহ ফিরাইব না, ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো নারায়ণগঞ্জবাসীর মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তাকা দেখো যুবকগুলা এরা কেমনে ওয়াদা করছে তোমার নবীরে ভালোবাসা আর দাড়িতে খুর লাগাইবো না। তোমার নবীর রোজাটা একবার এদেরকে দেখা দাও রে মাওলা। এদের উসিলায় এই 2 দিন ব্যাপী মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার মিজানে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের এই মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। যাও ভাই জায়গায় যায় বসো, যে যেই জায়গায় ছিল জায়গায় যায় বইসা পড়ো। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া আল্লাহ ফিরে দিব না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এই যুবকদের চোখের পানি বৃথা যাইতে পারে না। এই যুবকদের চোখের পানির খাতিরে আজকের মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন।